হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জানি যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ আমরা কেউই ভালো নাই। আমি নিজেও ভালো নাই, আমাদের ক্যামেরার পেছনে যারা থাকে তারা কেউ ভালো নাই, এবং আপনারা যারা যারা হচ্ছে দেখছেন আমাকে বা আমাদেরকে জয়েন করবেন আজকে, আপনারা কেউই হয়তো মানসিকভাবে ভালো নাই, কারণ যে সিচুয়েশনের উপর দিয়ে গিয়েছি আমরা, বা মানে উই অল আর ট্রমাটাইজ এই মুহূর্তে। বাট একটা সময় দেখা যায় যে আমাদের আর কিছুই করার থাকে না, সামহাও আমরা যারা অফিস করি আমাদের অফিসে যেতেই হবে, আমরা যারা কাজ করি আমাদের কাজে যেতেই হবে, আমরা যারা বিজনেস করি একটা সময় দেখা যায় যে আমাদের বিজনেসে ব্যাক করতেই হবে। মন খারাপ করে আমরা হয়তো কিছু সময়ে চুপ থাকতে পারি, বাট একটা সময় দেখা যায় যে দ্য শো মাস্ট গো অন, তাই না? সো সেই জায়গা থেকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আসলে এই মুহূর্তে লাইভে এসে দাঁড়িয়েছি। আমাদের অলরেডি লাস্ট 4টা লাইভ আমরা করতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম অনেকদিন, যার কারণে আমি অনেকদিন কাজ করতে পারি নাই। সো এর মধ্যে অনেক গ্যাপ হয়ে গেছে, মানে এই মাসে দেখা যায় কি একটা পুরা মাসে আমাদের যতটুকু যা সেল হয় না হয়, প্লাস মাইনাস এভরিথিং সবকিছু মিলিয়ে দেখা যায় যে মাস শেষে আমাদের এতগুলো এমপ্লয়ি, এই বিলস ওই বিলস ওই বিলস সবকিছু দেখা যায় যে আমাদের এই বিজনেসের থ্রুতেই তো আসে। হ্যাঁ, সো দেখা যায় যে সামটাইমস আমাদের মনটা খারাপ থাকলেও আমাদের দেখা যায় যে, আমি যেহেতু ক্যামেরার সামনে থাকি, দেখা যায় যে দায়িত্ববোধ একটা চলেই আসে যে আহ, যে কাজটা আমার করার সেটা আমার করতে হয়। এরকম আমার জীবনে আসলে অনেক ঘটনা ঘটেছে যে মানে আমি হেসে হেসে এসে আপনাদের সামনে কাজ করছি, কিন্তু ভেতরে ভেতরে বা পেছন সাইডে আমার হচ্ছে গিয়ে মানে জীবন এলোমেলো হয়ে গিয়েছে। হ্যাঁ, বাট দ্য শো মাস্ট গো অন, রাইট? সো আমি জানি না আমি আসলে জিজ্ঞাসাও যে করছি আপনাদেরকে যে কেমন আছেন আপনারা, আমার এটা জিজ্ঞাসা করতেও খারাপ লাগছে। আর আমরা এই মুহূর্তে আমরা কি বা করতে পারি বলেন? আমরা হচ্ছে সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে দোয়া করতে পারি আমাদের জায়গা থেকে, তাই না? সো এই যে উত্তরা মাইলস্টোনের এই যে ট্র্যাজেডিটা হলো, এখানে যারা যারা মারা গিয়েছে, যেসব বাচ্চারা, তাদের জন্য আমরা দোয়া রাখবো সবাই। আর যারা আসলে এই মুহূর্তে আহত হয়েছে তাদের তো কষ্টটা মনে হয় আরো বেশি। হ্যাঁ, এবং তাদের যারা পরিবার, আমি জানি না আসলে তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দিব, বা তাদের সিচুয়েশনটা আসলে ডিসক্রাইব করার মতো না। শুধু তাই না, ওই সময়ে ওই পুরা ক্যাম্পাসের মধ্যে যারা আহত হয়েছে, যারা মারা গিয়েছে, তারা ছাড়াও যারা ছিল, সেই সকল বাচ্চারা তারা যে কি পরিমাণে ট্রমাটাইজড, ও মাই গড! আমরা বড়রাই দূর থেকেই নিতে পারছি না সিচুয়েশনটা, তারা ওই সিচুয়েশনটা থেকে এসেছে। হ্যাঁ, সো আমি দোয়া করি, এবং আমাদের পুরা ইজিক্লিক টিম, আমরা হোল টিম মিলে আমরা দোয়া করছি ওই বাচ্চারা যারা হচ্ছে সার্ভাইভ করে এসেছে, ফিরেছে ঘরে, তারা যেন এই মেন্টাল ট্রমা থেকে বের হয়ে আসে। আর যারা মারা গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং যারা এই মুহূর্তে হসপিটালে স্ট্রাগল করছে আল্লাহ যেন তাদের পেইনটা কমায় দেয়, এবং যারা যে সকল ফ্যামিলি গুলা এটার সাথে কানেক্টেড আছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য শক্তি দেয়। এই কথাটা আসলে বলতেও আসলে খুবই কষ্ট হচ্ছে, বাট দ্য শো মাস্ট গো অন, রাইট? আল্লাহ যেন সবাই, সব সব মাকে ধৈর্য দেয়, যে একজন আপু কমেন্ট করেছেন আল্লাহ যেন সব মাদেরকে ধৈর্য দেয়। এক্স্যাক্টলি, আমি কিন্তু এখনো মানে মা হই নাই, হ্যাঁ, কিন্তু তারপরেও আমি অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে আমি খুবই বেবি ফ্রিক। আমি যে কোনো বাচ্চা, সেটা আমার ঘরের বাচ্চা হোক, বাইরের বাচ্চা হোক, রাস্তার বাচ্চা হোক, আমি অনেক ভালোবাসি বেবিদেরকে। সো এইরকম একটা, আমি সবকিছু দেখিও নাই কারণ নিতে পারতেছিলাম না। হ্যাঁ, সো এরকম সিচুয়েশনে আসলে আহ অনেকে বলতে পারেন হ্যাঁ তো সেজেগুজে এসে শোক প্রকাশ করছেন। আপু, আমার কাজটাই এটা। আমি সবসময় আমাকে রেডি হয়েই আসতে হবে, কাজের ব্যাগ করতেই হবে। এই যে অলরেডি ইভা আপু বলেছেন মেকআপ না করেও আসতে পারতেন আপু, এতক্ষণ ধরে কিভাবে সাজছেন। আপু, সাজতে হয়েছে আমাকে কাজের জন্য, হ্যাঁ, রেডি হতে হয়েছে আমাকে কাজের জন্য। যদি এমন হতো যে আমি আমার বেডরুমে বসে বেডের মধ্যে শুয়ে শুয়ে লাইভ করে আপনাদেরকে শোক প্রকাশ করছি, তাহলে আপনি বলতে পারতেন যে সাজুগুজু করে তুমি হচ্ছে গিয়ে বেডরুম থেকে লাইভে আসছো। হ্যাঁ, আমি রেডি হয়ে আমার বাসা থেকে অফিসে ইজিক্লিকের আউটলেটে এসেছি কাজ করার জন্য, ঠিক আছে? সো এখন আপনারা পজিটিভলি নেন কাজটা বা নেগেটিভলি নেন, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে
অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে হচ্ছে গিয়ে মানে কাজ কন্টিনিউ করেই যেতে হবে। হ্যাঁ, আল্লাহ সবাইকে ধৈর্য দিক, এবং যারা হচ্ছে গিয়ে যে বসে বসে নেগেটিভ কমেন্ট করে আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক, আর আল্লাহ আমাকেও ধৈর্য দিক, আমি যেন সব সিচুয়েশন আমি যেন সবকিছু হ্যান্ডেল করতে পারি। আর আমার জন্য দোয়া রাখবেন, আমিও মেন্টালি আসলে খুবই ডিস্টার্বড। আমি মেন্টালি আমি জানি না আমি অ্যাকচুয়ালি এখন কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। এইরকম সিচুয়েশনে মানুষ অনেক সময় অনেক উল্টাপাল্টা কথাও বলে ফেলে। সো আমি অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মুখ থেকে যেন এমন কোনো কথা বের না হয়ে যায় যার কারণে কেউ কষ্ট পায়। হ্যাঁ, তবুও আমার কোনো কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমি আমাদের লাইফটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সো আমি এই মুহূর্তে যে হিজাবটা পরে আছি, এই হিজাবটা হচ্ছে গিয়ে আমার মনে হয় অনেক আপুরা অপেক্ষা করেছেন যে এই হিজাবটা কবে আসবে কবে আসবে। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত জিমিচু হিজাবটা। হ্যাঁ, এটা হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই বিখ্যাত জিমিচু হিজাবটা, যেটা কিনা আমাদের অলমোস্ট 1 বছর আগে এসেছিল, গত বছর এসেছিল, এন্ড তারপরে হচ্ছে ফাইনালি এবার আসলো। গত বছর আসছিল নাকি এবছর শুরুর দিকে আসছিল? এই বছরের শুরুর দিকে আসছিল, 1 বছর না, অলমোস্ট 6 মান্থ হবে। 6 মান্থ পরে আমাদের এই হিজাবটা রিস্টক হয়েছে। এটা হচ্ছে জিমিচুর যে প্লেন ভার্সনটা আছে সেটা। হ্যাঁ, এটা এটাকে আমরা মসলিন জিমিচু বলেছিলাম। হ্যাঁ, কারণ এটা না অ্যাকচুয়ালি মানে মসলিন তো একটা রিং এর ভেতর দিয়ে একটা জিমিচু হিজাব যায়, এই হিজাবটা একটা রিং এর ভেতর দিয়ে 2টা হিজাব যায়। এটা এতটাই সফট, এবং জিমিচুর অনেক লোকাল ভার্সন বাংলাদেশে আছে। অনেকে যেটা করছেন তারা হচ্ছে গিয়ে তোমার ড্রেসের, কিন্তু জিমিচুর একটা ফ্যাব্রিক পাওয়া যায় ড্রেসের। হ্যাঁ, একটা হচ্ছে ড্রেসের ফ্যাব্রিক আর একটা হচ্ছে হিজাবের ফ্যাব্রিক। যেটা হিজাবের, এটা দেখো আমার এখানে কিন্তু ডাবল লেয়ার করা। হ্যাঁ, মানে এটাকে ভাঁজ করে আমি পরেছি, তাও দেখো কি পাতলা। হ্যাঁ, খুবই সফট। যেটা হিজাবের সেটা হচ্ছে অনেক অনেক সফট, আর যেটা হচ্ছে গিয়ে তোমার ড্রেসের সেটা হচ্ছে অনেক মোটা। সো ড্রেস কেটে যারা হচ্ছে জিমিচু হিজাব তৈরি করে, সেই জিমিচু, লোকাল জিমিচু যদি আপনি পরে থাকেন আপনার জিমিচুর উপরে মানে একটা ভয় ধরে যাবে। হ্যাঁ, বাট আমাদের এটা ভেরি ভেরি সফট, ব্রিদেবল, এবং এই জিমিচুটা আপনারা যদি মানে অনেকে থাকে না মাইগ্রেনের পেশেন্ট, মাথায় হিজাবই রাখতে পারে না, তারাও এটা একদম লং টাইম পড়তে পারবেন। হ্যাঁ, যারা যারা জয়েন হয়েছেন আমি দোয়া করব, আপনাদের সবার মানসিক অবস্থা এই মুহূর্তে খারাপ আমি জানি, আপনারা যেন আরো স্ট্রং হতে পারেন মেন্টালি। কারণ আমরা এখন অনেক মন খারাপ আমাদের, আই নো, আমরা এখন তো মরে যেতে পারি না, তাই না? আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আমরা যা যা কিছু কন্টিনিউ অ্যাক্টিভিটিস আমাদের যা যা তা তো আমাদের কন্টিনিউ করতেই হবে, তাই না? মন খারাপ থাকুক, মনটা ভালো না লাগুক, জোরে জোরে চিৎকার করে কান্না করতে মন চাক, আর যাই হোক না কেন, তাই না? সো সবাই হচ্ছে গিয়ে বি স্ট্রং অফ কোর্স, আর দোয়া করতে হবে বেশি বেশি। ওকে, আচ্ছা, তো আমাদের এই জিমিচু হিজাবটার এটাকে কাইন্ড অফ অনেকে এটার নাম দিয়েছে কি জানো, এটা হচ্ছে আমাদের কাস্টমার যারা তারা নাম দিয়েছে হচ্ছে হাইলাইটার হিজাব। হ্যাঁ, যেমন আমাকে কয়েক মাস আগে আমার একজন ফ্যান বলতে পারো, সে বলতেছে আপু ইজিক্লিককে বললো তো হাইলাইটার হিসাবটা আনতে। আবার আমি এর আগের বার 2টা কালার নিয়েছি, পরে আমি আরো কালার নিব আর নেক্সট আনবে। আমি বুঝতেছি না যে আসলে হাইলাইটার হিসাব মানে কোন হিসাবটার কথা বলতেছে। পরে হচ্ছে আমাকে ছবি বের করে দেখাচ্ছে যে এই হিসাবটা, মানে এটার নাম দিয়েছে হাইলাইটার হিসাব, কারণ এটা এত সুন্দর শাইনি, এন্ড এটা থাকে না যে সিম্পলি গর্জিয়াস এন্ড বেস্ট একটা কালেকশন, এটা হচ্ছে গিয়ে ওইরকম টাইপের। জাস্ট লুক এট দ্য শাইন। হ্যাঁ, আমি আপনাদের পড়ে যাচ্ছে সবগুলো ওয়ান বাই ওয়ান। ওকে, ও হচ্ছে আমার সাথে দুষ্টমি করছে, দাঁড়াও আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান তোমাদেরকে একটু কালার দেখাই, তোমরা কালার দেখো। এই কালারটা মাস্ট হ্যাভ, এটার 24টা কালার। ফুল সেটের প্রাইস হচ্ছে আমাদের 9,600 টাকা আসে ফুল সেটের প্রাইস, বাট আফটার ডিসকাউন্ট তুমি 9,500 টাকাতেই ফুল সেট পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছি না? ওকে, এন্ড ফ্রি ডেলিভারি আমরা প্রোভাইড করছি। হ্যাঁ আপু, এটার মধ্যে স্টোনেরটা কি আছে? আপু 1-2টা কালার থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর, একটু ইনবক্স করতে হবে ইজি ক্লিককে। আমি জানি না, সম্ভাবনাই বেশি, কারণ ওইটা আসলে আমি তো নিয়ে নিয়েছি ওইটার ফুল সেটটা। আপনারা যারা যারা নেন নাই তারা তারা মিস করেছেন। দেখেন, এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার। দিস ইজ ভেরি সফট। হ্যাঁ, ভেরি ভেরি সফট। মানে আমরা হচ্ছে গিয়ে এমন না যে চিন্তা করে শুধু বিজনেস করব, মাথায় দিতে পারুক আর না পারুক, উই ডোন্ট ডু দিস, ঠিক আছে? আমরা হচ্ছে চিন্তা করি এটা যেন ভালো করে পড়তে পারি। এই কালারটা আছে না স্পেসিফিক, এই হিজাবটা আমি এটা এর আগের বার আমি নিয়েছিলাম। এই কালারটা নিয়ে আমি হচ্ছে, এই কালারটাই ছিল না ভাইয়া, ওই একটা বোরকার সাথে
এটা দুবাই বোরকার সাথে আমি এটা এটা মিলিয়ে আমি হচ্ছে দুবাই বোরকার হিজাব বাদ দিয়ে এটা পরেছি কন্টিনিউয়াস। তো কয়েকদিন পরার পরে আমি না ভুলে গিয়েছি যে এটা ইজি ক্লিক থেকে নিয়েছিলাম। হ্যাঁ, হঠাৎ করে একদিন ওই বোরকা পরেই আমি ইজি ক্লিকে আসছি, এসে হিজাবটা খুলে তারপর হচ্ছে যখন আমি লাইভে ড্রেস পরছি তখন আমি ভাবছিলাম মনে মনে যে ইজি ক্লিককে বলবো এই টাইপের হিজাব আনতে। হ্যাঁ, তো চেঞ্জ করতে গিয়ে দেখি হিজাবের মধ্যে যে ট্যাগ মার্ক থাকে না, আমাদের ইজি মার্ক বা ইজি ক্লিকের কিছু একটা ট্যাগ থাকে, ও আল্লাহ, এটা তো ইজি ক্লিকের হিসাব। আমি আবার ইজি ক্লিককে গিয়ে বলছি যে এটাই লাগবে। এই অবস্থা। আপু আমার জন্য একটু দোয়া করে, আমি খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সময়টা খুব খারাপ যাচ্ছে। আপু অনেক দোয়া, আমি তোমাদের জন্য দোয়া করেছি, সবার জন্য আমি দোয়া করেছি। আচ্ছা, এটা হচ্ছে সিলভার কালার খুব সম্ভবত। হ্যাঁ, সিলভার কালারের দেখো আবার দুইটা কালার আছে। ওয়াও, একটা হচ্ছে একটু কুল টোন আর একটা হচ্ছে একটু লাইট ভার্সন। সো এই হিসাবটাতে আমরা সিলভার কালার, গোল্ডেন কালার, কপার গোল্ডেন কালার, এই টাইপের সব কালার আমরা এটার মধ্যে পাচ্ছি। আপু আমি এটা নিয়েছি। আপু ড্রেসটা একটু দেখাও। ফারহানা আক্তার আপু, হ্যাঁ আমি দেখাবো, ড্রেসটা দেখাবো। অনেক সময় হয় কি জানো, আমি জানি না এটা তোমাদের মধ্যে থেকে কার কার হয়, আমার সামটাইমস এরকম হয় যখন মনটা অনেক বেশি খারাপ থাকে, আই ডু টু থিংস, আরো অনেক কিছু করি, তার মধ্যে দুইটা অন্যতম জিনিস হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছা মতো শপিং করি একদম যেমন চাই তা, আর হচ্ছে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি। ঠিক আছে, আই ডু দিস টু থিংস। তোমরা কে কি করো বলো তো মন খারাপ থাকলে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আরেকটা, এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের সাথে এই মুহূর্তে হাসি মুখে কথা বলাটা যে আমার জন্য কতটা চ্যালেঞ্জিং, আমি আমি এটা তো মানে তোমাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না। আই হোপ তোমরা যারা আমাকে চিনো, জানো, বুঝো, তারা বুঝতেছো সিচুয়েশনটা। এনিওয়েজ, এই কালারটা অনেক সুন্দর একটা কালার না? এই দিনটা হয়তো চলে যাবে, 1 মাস পরে হয়তো বা এই লাইভ আমার অনেক অডিয়েন্সটা দেখবে, অনেক ফ্যান ফলোয়ার্স অনেকের কাছে এই লাইভটা পৌঁছাবে। তখন এখন যদি আমি লাইভে এসে কান্নাকাটি করতে থাকি, ওদের মন খারাপ হবে না বলো? কেন এই মেয়েটা সারাক্ষণ হাসতে থাকে, সে হচ্ছে এখন মনটা খারাপ করছে? সিচুয়েশন, এত মন খারাপের মাঝখানে আমরা চেষ্টা করছি যেন তোমাদের মনটাকে একটু ভালো রাখা যায়, ভালো করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কালার। আপু এত অমানুষ হলেন কবে থেকে? আমি জানি না আপু, আপনি আমাকে মানুষ ভাবতে পারেন, অমানুষ ভাবতে পারেন, এখন আসলে পৃথিবীতে মানুষ নাই বললেই চলে। ঠিক আছে, বেশিরভাগই হচ্ছে অমানুষ, মানুষ হচ্ছে 5% আমার কাছে মনে হয়। সো আমি তো সবসময় দোয়া করি যেন আমি হচ্ছে গিয়ে একটা মানুষ হতে পারি। এখন যদি জানি না আমি আসলে। এনিওয়েজ, এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাভেন্ডার কালারের মধ্যে। আপু আপনার পরা বোরকাটা দেখতে চাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অনেকেই আমার পরা বোরকাটা দেখতে চাচ্ছেন, এটা দেখাবো আমি। আমার পরা বোরকাটা একদম হ্যান্ড ওয়ার্কের এক্সক্লুসিভ একটা বোরকা, সেটা আমরা যাব। আজকে লাইফটা অনেক ডিলে হতে, মানে অনেক দেরি হতে পারে, আমি অনেক কথা হয়তো বা বলবো এর মাঝখানে। আপু ভালো নাই কেউ আমরা, হালিমাস কালেকশন। আপু ইয়াস আই নো, আমরা কেউই ভালো নাই, আপনিও ভালো নাই, আমিও ভালো নাই, আমরা কেউই ভালো নাই, বাট দ্য শো মাস্ট গো অন, রাইট? এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার, এটা কি আমারটা? হুম, ব্রাউন গোল্ডেন টাইপের একটা খুব সুন্দর শেড। দেখো সিলভারের আরো একটা কালার পেয়ে গিয়েছি। সিলভারের মধ্যেই 3টা টোন আছে। হ্যাঁ, 3টা কালারই খুব সুন্দর, এটাও অনেক সুন্দর একটা কালার। এই হিজাব গুলো আমার কাছে মনে হয় যে পার্টি ওয়্যার এর জন্য বেস্ট। একটা হিজাব যদি আমি মানে ভাঁজ করি, এটা দেখো, ওয়াও, ব্ল্যাক কালারটা কি গর্জিয়াস। দেখো প্রাইস কত করে আপু? এগুলো অনলি 400 টাকা করে, অনলি 400 টাকা করে। দিজ আর ইম্পোর্টেড। আপু কি হিসাব দেখবো বলো? ফেসবুকে আসলে মনটা আর শান্ত রাখতে পারি না আপু, সেটার জন্যই আসলে যেন আমরাও একটু নর্মাল হতে পারি এবং আপনাদেরকেও যেন একটু নর্মালাইজ করতে পারি, এই জন্যই আপু আমাদের মানে মনের বিরুদ্ধে, ঠিক আছে, মনের বিরুদ্ধে মানে মন মানসিকতা নাই আসলে কাজ করার, যেটা সত্যি কথা, সবকিছুর বিরুদ্ধে গিয়ে আসলে এসেছি। ঠিক আছে, কাজ করি যখন তখন মনটা ভালো হয়ে যায়। এই যে, থ্যাংক ইউ আপু, তুমি লাইভে এসেছো, মনটা খুব খারাপ ছিল, এখন ভালো লাগছে। সি, আমি লাইভে এসে যদি দুইটা কথা বলি বা আমার সাথে কথা বলে যদি কারো ভালো লাগে, এটাই হয়তো আমার ছোট একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই হিসাবটা, এটা এত বড় একটা হিসাব, বাট এটা দেখেন, এটা যে এত সফট, এটা আমরা কিভাবে বুঝবো এটা যে অরিজিনাল, এবং অরিজিনাল জিমিচু হিসাব, এবং এটা এত সফট, এটা বুঝবো তখনই যখন এই একটা হিসাব আমার হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে, একদম আমাদের মসলিন হিসাব যেরকম হয়, একদম হাতের মুঠোয় চলে আসে, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওরকম। এবং এই হিসাবটা এত লোভনীয়, ট্রাস্ট মি, লাইভে দেখতে খুবই পচা লাগে। হ্যাঁ, মানে লাইভে আমার মানে মনে হয় যে এটা যদি নর্মালি একটা ভিডিওতে দেখে যেই সুন্দর গ্লেজ আর যেই সুন্দর লাগে, ছবিতে এগুলো যা সুন্দর লাগে, সেই অনুযায়ী আমার মনে হয় যে লাইভে কিছুই দেখা যায় না। হ্যাঁ, সো আপনারা যারা হচ্ছে এই হিজাব গুলো পারচেস করবেন, তারা আমার মনে হয় যে জিতবেন, কারণ সামনাসামনি দেখে তো পাগল হয়ে যাবেন। এটার আরেকটা ম্যাজিক হচ্ছে, সামনের সাইড থেকে এটা এরকম শাইনি না, ব্যাক সাইডে এটা হচ্ছে গিয়ে একদম ম্যাট, একদম প্লেন,
কটনের মতো। হ্যাঁ আপু, হিজাবের ম্যাটেরিয়াল ইটস অরিজিনাল জিমিচু, বা আমরা এটাকে মাসলিন জিমিচু বলি। ঠিক আছে, সো এই কালার, এই হিজাবটা সরিয়ে ফেলছি। আমরা আরেকটা হিজাব দেখবো আজকের লাইভে। এটা হচ্ছে একদম ক্যাজুয়াল ওয়্যার এর জন্য ওয়ান অফ দা ক্লাসি হিসাব বলতে পারি। কি ক্লাসি বলবো না কিউট বলবো, আমি অ্যাকচুয়ালি কনফিউজ। এটা ক্লাসি কিউট মানে দিস ইজ হোয়াট উই নিড। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের এভরিডে পরার জন্য, যারা ক্লাসি, স্টাইলিশ, ইয়েট কমফোর্টেবল এন্ড বড় হিসাব যারা চাচ্ছি তাদের জন্য এই হিসাবটা। এটার কালার, আচ্ছা আগে এই সাইডের ট্যাসেল গুলা দেখাই আপনাদেরকে। দেখেন এত লোভনীয় কিছু ট্যাসেল এটার মধ্যে এসেছে। এটাতে এসেছে দেখেন বল ট্যাসেল, সবগুলো ট্যাসেল হচ্ছে হিজাবের সাথে ম্যাচিং ম্যাচিং করা। আর হচ্ছে আমার কথা আটকে আটকে যাচ্ছে, এক্সকিউজ মি ফর দ্যাট। তারপরে হচ্ছে গিয়ে এই চারপাশে 4টা করে এরকম বল ট্যাসেল আছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের টেডি বল ছিল না, সেই টেডি বলের ছোট ভার্সন। হ্যাঁ একদম ছোট, একদম কিউট কিউট টাইপের। চারপাশে 4টা এরকম ট্যাসেল আছে। যারা আপনারা ট্যাসেল পছন্দ করেন আমার মনে হয় যে তাদের এই হিজাবটা অনেক পছন্দ হবে। আর এটার ম্যাটেরিয়ালটা কাইন্ড অফ আমাদের যে মালয়েশিয়ান কটনটা এসেছিল ওই টাইপের, বাট ওইটার মতো সেম না, এটা আবার ডিফারেন্ট আরেকটা কটন। হ্যাঁ কটনের মধ্যেই আমাদের এত ভ্যারিয়েশন। আপু মাইগ্রেনের জন্য কি ভালো হবে? কেয়া খাতুন আপু, ইয়াস, আমি যেটা পরেছি এটা মাইগ্রেনের জন্য আপনি পড়তে পারবেন। আর এটার কথা যদি বলি, এটা আমি এখনো পড়ি নাই। হ্যাঁ আমি পড়লে তখন আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি মাইগ্রেন ফ্রেন্ডলি নাকি মাইগ্রেন ফ্রেন্ডলি না। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে কালার গুলো আমি দেখাই, এটাই দেখাবো না। আচ্ছা আমি একটু সাইড থেকে দেখাই তাহলে কালার গুলো আপনাদেরকে। কালার গুলো এত সোভার আসছে, জাস্ট হ্যাভ আ লুক। সি, মানে এভরিডে পরার জন্য আমাদের যত ধরনের ক্লাসিক কালার বলেন, বিদেশি কালার বলেন, আনকমন কালার বলেন, যত ধরনের অ্যাকচুয়ালি সলিড কালার দরকার পড়ে এখানে তার সবগুলো কালার আছে। 30টা কালার আছে এটার মধ্যে। কালার গুলা এত সুন্দর, খুবই সোবার। মানে দেখেন এখানে একটা কালারও এরকম নাই যেটা চোখে লাগছে, এই টাইপের, মানে একদম ফুল সেট নেয়ার মতো কাইন্ড অফ। আমার ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন আমি একটু আমার ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারটা দেখিও আপু। হ্যাঁ সারা আপু আমি দেখাবো, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। চোখের তারা আমি, ওকে আপু আমাকে দেখো, দেখে ফেলেছি। এই যে দেখো, তোমরা শুরুতে শুরুতে সবাই নেগেটিভ কমেন্ট করছিল। হ্যাঁ কারণ ওই যে আমি বললাম না যে আমরা কেউই ভালো নাই, মানসিক ভাবে আমরা কেউই ভালো নাই। এখন সবার মাইন্ড ডাইভার্ট হয়ে গিয়েছে। দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি, দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি। হ্যাঁ সো আমি জাস্ট দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখায় এবং আমাদেরকে যেন অনেক 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 ধৈর্য দেয়। আপু একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করো না। ওকে রাগ করবো না, আমি রাগ করবো না। আমি আমি যত বড় হচ্ছি আমি তত হচ্ছে গিয়ে বলতে পারি নিজেকে কাউন্সিলিং করি যেন আমি রাগ কম করি, রাগ কম করি। কারণ রাগ হচ্ছে গিয়ে খুবই খারাপ। রাগ করে তুমি সবার আগে যেটা করো সেটা হচ্ছে নিজের ক্ষতি করো ফার্স্ট অফ অল। আমি যেদিন অনেক রাগ হয়ে যাই সেদিন আমি ঘুমাতেই পারি না, মানে লিটারালি নিজের শরীরের ক্ষতি করে ফেলি এরকম আর কি। টিস্যু হিসাব আছে আপু, টিস্যু হিসাবের থেকে বেস্ট হিসাব হচ্ছে গিয়ে এটা আই গেস। আচ্ছা বেস্ট বলা যায় কি যায় না আই ডোন্ট নো, বাট এটা ইউ ক্যান ট্রাই, এটা অনেক সুন্দর। আচ্ছা আমার পরা বোরকাটা যারা যারা দেখতে চাচ্ছ, ও মাই গড, এই বোরকাটার কালারটা গোল্ডেন কালার। গোল্ডেনের তো অনেক ভ্যারিয়েশন হয়, তার মধ্যে এটা হচ্ছে একদম সোভার এলিগেন্ট টাইপের একটা কালার। মানে এই বোরকাটা পরার পরেই মানে একটা থাকে না যে একটা লেডি লেডি একটা ভাইব চলে আসে, মানে অনেক সুন্দর গর্জিয়াস। এবং এইটা আমরা নিজেরা তৈরি করেছি। যদি এই ডিজাইনটা মনে হয় দুবাই ইন্সপায়ার্ড ডিজাইন মনে হয়। এটা যদি আমরা দুবাই থেকে আনতে যেতাম, দুবাই আবায়া হলে ইহা আপনি বলা যেতে পারে যে পরিমাণে কাজ, এটার স্লিভসেই দেখো কি পরিমাণে কাজ আছে, দেখেছো পুরো স্লিভ ভর্তি কাজ, হ্যান্ড ওয়ার্ক, ফ্রন্ট সাইডে হ্যান্ড ওয়ার্ক। আপনি যেতে পারেন, ঘুমিয়ে যেন না, দাঁড়িয়ে থেকে থেকে এখানে। ওকে যে পরিমাণে কাজ এটার মধ্যে আছে। হুম, যাও 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 কফিটা খেয়ে আসো যাও। যেই পরিমাণে হ্যান্ডওয়ার্ক, ইভেন এখানে যে স্টোন গুলো দেখা যাচ্ছে এগুলো পর্যন্ত সেলাই করা। হ্যাঁ যেই পরিমাণে কাজ এখানে আছে সেই অনুযায়ী এটার দাম দুবাই থেকে আনলে এটা মিনিমাম 7,000 হতো এই বোরকাটার দাম মিনিমাম। এটার ওয়েট বেড়ে গিয়েছে এটার কাজের জন্য লিটারালি, এবং এটাতে এত পরিমাণে কারচুপির কাজ আছে দেখো জাস্ট। আপু আমরা সবাই কষ্ট পেয়েছি, কিন্তু সবারই তো জব আছে, নিজের কাজ আছে, সবকিছু মিলিয়ে আমরা বেশি বেশি দোয়া করতে পারি। আচ্ছা আপু আম্মুর জন্য
নিকাব সহ হিজাব খুঁজছি আপু, নিকাব সহ হিজাব। সরি, আজকের লাইভে আমাদের নেই। তোমার পরা ব্রুচটা কি এভেলেবল? আমি দুইটা ব্রুচ পরেছি এখানে, জানো? এই যে এটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্রুচ, এটাও এভেলেবল আছে। আর এইটা হচ্ছে আমাদের একটা টিউলিপ ব্রুচ। এই টিউলিপ ব্রুচ আরেকটা নিয়ে এসেন, হ্যাঁ, টিউলিপ ব্রুচ। আচ্ছা, আমার পর এই যে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জাফরান সিল্ক, যেটা আছে না, জাফরান সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আমরা এই টোটাল কাজটা করেছি, হ্যাঁ। এবং এটার দামটা আমরা 4000 এর নিচে রেখেছি, 4000 এর নিচে রেখেছি। এবং এটার সাইড থেকে দেখো, এই যে সাইড থেকেও কাজগুলো চলে, এগুলো সব ক্রিস্টালের লাইনিং, দেখেছো? এগুলো সব হচ্ছে গিয়ে ক্রিস্টালের লাইনিং। এবং ক্রিস্টাল কিন্তু সবচেয়ে দামি একটা ম্যাটেরিয়াল গুলোর মধ্যে একটা, হ্যাঁ। আপু মেরুন কালারের, হ্যাঁ আপু মেরুন কালারের ড্রেসের সাথে কি কালারের হিজাব ভালো লাগবে? আপু মেরুনের সাথে তুমি যদি কন্ট্রাস্ট করতে চাও, ইউ ক্যান গো ফর ব্ল্যাক। তুমি যদি ব্ল্যাক পছন্দ করো, মেরুন এমন একটা গর্জিয়াস কালার যেটার সাথে তুমি হচ্ছে গিয়ে, তাই আমি তো এটাই বললাম না দিস। আচ্ছা, ওকে। মেরুন কালারের সাথে আবার একটা সুন্দর আমাদের যে জিমিচু হিসাব আছে। ও আচ্ছা, আরেকটা হিসাব আছে আজকে, এটা দেখো। এইটা হচ্ছে একটা মাস্টারপিস হিসাব, এটা মাইগ্রেন্ট ফ্রেন্ডলি, এত সফট এটা, মাশাআল্লাহ। আপু একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করো না, তুমি হজে যে ব্যাগটা নিয়েছিলে সেটা কোন পেজের? আপু আমি তো এর মধ্যে 3বার ওমরা করেছি, 3বারের মধ্যে মনে হয় লাস্ট 2বার একটা ব্যাগ ছিল, আর তার আগে আরেকটা ব্যাগ ইউজ করেছি। এখন সেই ব্যাগটা খুব সম্ভবত আমার হাজবেন্ড কোন ছেলেদের পেজ থেকে আমার জন্য নিয়েছে। আমি আই এম নট শিওর যে কোন পেজ, এটা মনে নাই আপু। এটার কালার গুলো আমি দেখাই দিই কিনা পুরো। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না, এই যে এখানে আছে তো আরেকটা। ওকে, আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, সো এটার হচ্ছে গিয়ে কালার গুলো দেখা, এটা না এত সুন্দর পাতা পাতা স্টাইল, এটা না একদম সফট সফট টাইপের, খুব সুন্দর একটা কমফোর্টেবল হিজাব। এটা একদম গিফট প্রাইজে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা, অনলি 350 টাকা করে, হ্যাঁ। সো এইটা যারা যারা আমরা নিতে চাচ্ছি, টেক স্ক্রিনশট এন্ড অর্ডার। আজকে আমি তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক গল্প করবো, যেন তোমাদেরও একটু হালকা লাগে, আমারও হালকা লাগে, হ্যাঁ। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। এটার 6টা কালার, 6টা কালারই মাস্ট হ্যাভ কাইন্ড অফ, হ্যাঁ। একজন বলছিলেন যে আপু তোমার পরা হিজাবটা খুব সুন্দর লাগছে, এটা কি হিজাব? আপু আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে আমাদের মাসলিন জিমিচু হিজাব, ভীষণই কমফোর্টেবল একটা হিজাব। এবং এই হিজাবটা প্রাইস তো বললে না মনিরা আপু, আমি এখনই প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন, আমি যে হিজাবটা পরেছি সেটা হচ্ছে এই হিজাবের মধ্যে থেকে একটা কালার আমি পরেছি, এবং এটার ফুল সেট মাস্টার। ফুল সেটে আছে আমাদের 24টা কালার, এবং এই 24টা কালার হচ্ছে গিয়ে পার্টি ওয়্যার এর জন্য আমি বলবো যে বেস্ট। একজন বলছিলেন আপু মেরুন কালারের ড্রেসের সাথে কোন হিজাব পরবো? দেখো, তুমি চাইলে এই কালারটা পরতে পারো, তুমি চাইলে ব্ল্যাক কালার পরতে পারো, তুমি চাইলে মেরুনের সাথে এই কপার কালারটা কন্ট্রাস্ট করতে পারো, তুমি চাইলে মেরুনের সাথে ইউ ক্যান ক্যারি এনি কালার, তাই না? আবার চাইলে আমি যেটা পরে আছি এটাও পরতে পারো। এটা এই সেট থেকে একটা নিয়েও সুন্দর লাগবে যদি সেটা পার্টি ওয়্যার ড্রেস হয়ে থাকে, হ্যাঁ। সো এইখানে এই হিসাবের ফুল সেটটা যার যার চাই, ফুল সেটের প্রাইস হচ্ছে অনলি 9600 টাকা। আপনার ডিসকাউন্ট 9500 টাকা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রত্যেকটা হিসাব তোমাদেরকে পরে পরে দেখাবো, প্রত্যেকটা হিসাব পরে পরে দেখাবো, দেখো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সব থেকে বড় কথা হবো, সবাই কাজ করছে ফোনের বাইরে, আর যারা ফোনে কাজ করে, আহ আমি সবসময় আগে এটা ভাবতাম যে সবাই কাজ করে কোনো সমস্যা হয় না, আমরা কাজ করলে দোষ, হ্যাঁ। কিন্তু গতকালকে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে এরকম মনে হয়েছে আমরা যে কাজ করি, আমরা গতকালকে কিন্তু আমি একদম ওই সময়টায় একদম আমার ব্যাক টু ব্যাক লাইভ, হ্যাঁ। সেই সময় আমি লাইভের ভেন্যুতে গিয়ে আমি হচ্ছে গিয়ে লাইভ ক্যান্সেল করেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, যে আমরা ঠিক আছে সবাই কাজ করে, ইটস ওকে, এটা ওটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে কাজ করি কাদের কাদের জন্য কাজ করি, আপনাদের জন্য কাজ করি, যারা আমাদের অডিয়েন্স। এবং আমাদের অডিয়েন্সের মেন্টালি এত খারাপ সিচুয়েশনের মধ্যে কিভাবে লাইভে এসে আমিও হাসতে পারবো, তো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। সো এই কারণে আমি হচ্ছে গতকালকে লাইভ করি নাই, আজকে সারাদিন লাইভ করি নাই। বাট এখন আসলে আমার কাছে মনে হচ্ছে একটা সময় আমি যদি এভাবে মন খারাপ করে বসে থাকি, আমি মনে হয় সারা জীবন এভাবে কাঁদতে কাঁদতে বসে থাকতে পারবো। কিন্তু একটা সময় কি হবে, একটা সময় দেখা যাবে যে আরো খারাপ কিছু হবে, তাই না? থ্যাংক ইউ আপা এত সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার জন্য, ইউর মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বোরকার প্রাইস বলবো 4000-এর কমে আছে। আচ্ছা, এই কালারটার নাম কি? দেখি নাই, দেখতে ভুলে গেছি না, অনেকদিন পরে আমাদের লাইভ হচ্ছে, সো আমরা সব বলে রোজি পিঙ্ক। আচ্ছা, দেখ একটা মজার জিনিস, এই হিজাবটা এটা তুমি যখন ফোল্ড করবে না,
ফোল্ড করার পরে এটা এত পাতলা হয়ে মিশে থাকে, মানে মনে হয় যেন এটা মানে একদম মানে এটার যে ওয়েভিনেসটা, দিস 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 ইজ সো ক্রেজি এন্ড খুবই সুন্দর লাগে এটা, এই হিজাবটা। এটা মানে এমন একটা আর এটা একদম মিশে থাকে, কিন্তু কিছু কিছু হিজাব থাকে না যে একদম মিশে থাকে, এটা দেখলেই মনে হয় বিদেশি হিজাব এরকম। এটার প্রাইসটা অনলি 400 টাকা। অনেক আপুরা জিজ্ঞাসা করছেন প্রাইস কত, প্রাইস কত, প্রাইস কত। প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। এটা হচ্ছে রোজি পিঙ্ক কালার। এটা টোটাল 24টা কালার আছে, প্রত্যেকটা কালার আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন এই হিজাবটা আমরা যখন ফ্রন্ট সাইডটা ধরি, ফ্রন্ট সাইডটা হচ্ছে এইরকম গ্লসি, আবার এটার ব্যাক সাইডটা যখন দেখাই দেখেন এটা হচ্ছে গিয়ে টোটালি ম্যাট। সো আপনি যদি চান যে আপু আমি কোনো একটা ক্যাজুয়াল ড্রেসের সাথে এটা ক্যারি করতে চাই, তখন আপনি যদি এই হিজাবটাকে উল্টাও পরেন তখন একটা লুক চলে আসবে, আর যদি আপনি আবার এভাবে করে পরেন তখন একটা গর্জিয়াস লুক চলে আসবে, একটা এক্সট্রা গ্লো চলে আসে। এটা বোরকার পেজটা মেনশন করো নাই কেন? বোরকার পেজটা যেটা মেনশন করেছি সেই পেজটাই, ইজি ক্লিকেই বোরকা পাওয়া যায়, ঠিক আছে? ওকে, এটা কি কালার? বেজ গোল্ডেন কালার। ও, এটা ডিমান্ডিং। এটার সবগুলো কাভার মোটামুটি কাভার করা, সব কাভার কাভার করা বললে হবে না, আমার মন ভরে নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেজ কালার। এটা এমন একটা কালার যেটা আমরা সব ড্রেসের সাথে পরতে পারবো, কন্ট্রাস্ট হয়ে যাবে যে কোনো কালারের সাথে। হ্যাঁ, সাদা কালার আছে নাই, সাদা নাই একদম। এটার আরেকটা হিজাব আছে সেটাতে আছে, বাট এইটার মধ্যে নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেজ কালারটা, এটা এত সুন্দর লাগে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদেরকে এটা একটা টিপস দিয়ে দিই, যখন আমরা এই হিজাবটা হাতে পাবো তখন দেখবি কি যে এরকম একটু হালকা ভাঁজ করা করা থাকবে। এটাকে তুমি যদি হালকা একটু, যদি তোমাদের বাসায় স্টিম আয়রন থাকে, আই রিপিট স্টিম আয়রন, আবার ওই আয়রন যেটা প্রেস আয়রন সেটা দিয়ে প্রেস করতে যেও না, ওইটা প্রেস করার মনে হয় অনেক সিস্টেম আছে, মনে হয় ঠান্ডা করে কাপড় দিয়ে কিভাবে যেন করা, আই ডোন্ট নো দ্যাট প্রসিডিওর। এটা হচ্ছে গিয়ে তোমার যদি স্টিম আয়রন থাকে, হালকা একটু স্টিম আয়রন করে পরলে দেখবে যে ও মাই গড এটা এত সুন্দর লাগে। এরকম আমি প্রায় সময় এখন চেষ্টা করি, জীবনে কোনোদিন আমি আয়রন করে পড়ি না, এখন আমি হিজাব স্টিম করে পড়তে পছন্দ করি, দেখি সুন্দর লাগে অনেক। আপু এটা নিয়েছি, অনেক সুন্দর, প্লাস পরলে অনেক এলিগেন্ট লাগে। এক্স্যাক্টলি আপু, এটা না একদমই সিম্পল সলিড কালার, মানে সাধারণ চোখে দেখলে এটাকে লাগবে কি এটা একটা সলিড কালারের একটা হিজাবেই তো, একটু চিকচিক করে, একটু হাইলাইটার হিজাবে কাইন্ড অফ, বাট দিস ইজ সো এলিগেন্ট, সো এলিগেন্ট। গর্জিয়াস কালেকশন গুলোর সাথে গর্জিয়াস শাড়ি বলো, লেহেঙ্গা বলো, থ্রি পিস বলো, পার্টি ওয়্যার বোরকা বলো, এগুলোর সাথে এই হিজাবটা পরলে মনে হয় যেন এই ড্রেসের জন্য এই হিজাবই বানানো হয়েছে, এই টাইপের। এটা মেরুন কালারটা আমাদের না, এটা হচ্ছে আমাদের মেরুন কালারটা। এটা না একদম মিশে থাকবে গায়ের সাথে, একদম মিশে থাকে, খুব সুন্দর। আপু সাইজ কত? এইটার সাইজটা হচ্ছে আমাদের 180/75 সেন্টিমিটার। হ্যাঁ, এটা কি কালার? অ্যারাবিয়ান গোল্ডেন। গোল্ডেনের অনেকগুলো শেড আছে, তার মধ্যে এটা হচ্ছে অ্যারাবিয়ান গোল্ডেন। এটা এত চিকন হয়ে যায় একদম, মানে একটা আংটির ভেতর দিয়ে দুইটা হিজাব ঢুকবে এরকম টাইপের। এটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান গোল্ডেন কালারটা। এই যে দেখো, ওয়াও, এটাই কি আমি পরে আছি? আমি এটা পরে নাই, আমার কালারটা আরেকটা কালার, এটা আরেকটা কালার। দেখো, এই যে দেখো, এটা একটা শেড, এটা একটা শেড। ও মাই গড, জাস্ট 19-20 এরকম টাইপের আরেকটা শেড আছে, দেখে তোমাদেরকে। এটা কি কালার? এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেন। এটা হচ্ছে কি গোল্ডেন? কপার গোল্ডেন। এটা হচ্ছে এটা, আচ্ছা আমি যেটা পরে আছি সেটা কি কালার? কপার গোল্ডেন। অ্যারাবিয়ান গোল্ডেন, এটা এই দুইটা। আর এটা হচ্ছে কি? অ্যান্টিক গোল্ডেন। ও মাই গড, মানে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে না একদম। দেখো তিনটা কিন্তু তিন শেড, আমি একটা শেড পরে আছি, এটা একটা শেড, এটা একটা শেড। হ্যাঁ, সো সিমিলার। ওকে, সো এটা যারা যারা নিতে চাচ্ছি, টেক আ স্ক্রিনশট এন্ড ও মাই গড এটা অনেক গর্জিয়াস। আপু আপনি কি, আপনারা কি একটা দিন অপেক্ষা করতে পারেন না? একটা দিন লাইভ না করলে কি আপনাদের জীবন শেষ হয়ে যাবে? অন্তত পক্ষে একটা দিন নিউজ ফিড বিরক্তকর অফ করুন, লাইফলেস পিপল। মনিরা আপু, একটা দিন আমি অপেক্ষা করেছি। আমি গতকালকে লাইভে গিয়েও লাইভ করিনি, এবং আজকে সারাদিন আমি লাইভ করিনি। একদম সারাদিন শেষ হওয়ার পর মনে হয়েছে যে আর কতদিন বসে থাকবো, অনেক দিন লাইভ করিনি, কাজ করিনি। সো আই হ্যাড টু কাম ব্যাক, কিছু করার ছিল না আমার। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি কালার? সুইট পিঙ্ক কালার। ওকে, এটা হচ্ছে আমাদের সুইট পিঙ্ক কালার। এটা কাইন্ড অফ একটু বেবি পিঙ্ক কাইন্ড অফ একটা শেড। হ্যাঁ, সো এটা যারা নিতে চাচ্ছি অনলি 400 টাকা। 400 টাকায় আপনি একটা গ্রেট ডিল পাচ্ছেন। তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু সুন্দর শেড গুলো মিস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। কি কালার? ব্রোঞ্জ গোল্ডেন। দেখো এটার ফ্রন্ট সাইডটা এরকম গ্লসি, ব্যাক সাইডটা টোটালি ম্যাট।
সো দিস ইজ অ্যামেজিং। এটা যার লাগবে জাস্ট হ্যাভ আ লুক, মাশাআল্লাহ। এটা যার লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজিলি। হ্যাঁ, তিনটার তফাৎ বুঝতেই পারছি না। সাদিয়া আফরিন আপা, আমিও সেম, আমারও চোখ ধাঁধিয়ে যাচ্ছে এরকম অবস্থা। বাট অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেড আছে হচ্ছে আবার সিলভার কালারের মধ্যে। সিলভারের মধ্যে এরকম তিনটা শেড আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এখন যেটা পড়ছে এটা কি কালার? এটা হচ্ছে অ্যাশ পার্ল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাশি পার্ল। এটা কিন্তু কাইন্ড অফ একটা সিলভার কালারই। হ্যাঁ, সিলভারের শেড। এটা এটা কিন্তু পরে সিলভারের মধ্যে এখানে আছে। ওকে, সিলভার শেড গুলো আমি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে গিয়ে সিলভার, আমি যেটা পরে আছি এটা হচ্ছে অ্যাশ পার্ল, আর এটা হচ্ছে কি কালার? অ্যাশ কালার। হ্যাঁ, সো সিলভারের তিনটা শেড এখানে আছে, এইটা থেকে যে কোনো একটা নিতে পারো। আল্লাহ তোর বিচার করুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অফকোর্স এইটা তো মানে যখনই কেউ আমাকে যদি কখনো কেউ বলে যে আল্লাহ তোর বিচার করবে, হ্যাঁ, তখন আমি খুশি হয়ে যাই। কারণ কেন খুশি হয়ে যাই? আই নো হোয়াট ইজ মাই ইন্টেনশন। আমি জানি যে আমি কেন কাজ করছি। আই এম সো পিওর, আই নো। সো আল্লাহ বিচার করতে আসলে দেখা যাবে যে বদুয়াটা দিছে তার উপরে গিয়ে পড়ছে। এনিওয়েজ, তো এটা হচ্ছে কি আমাদের একটা সুন্দর সুন্দর কালার, পার্ল কাইন্ড অফ একটা কালার। ইউ ক্যান ট্রাই দিস। এটা অনেক আনকমন একটা শেড। হ্যাঁ, মিস করলে এটা হচ্ছে গিয়ে মিস হয়ে যাবে। হিজাব গুলো এত সুন্দর, ইচ্ছে করছে ফুল সেট নিয়ে নিতে, যদি বাজেট থাকে তাহলে মিস করো না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। আমিও আসলে আই ফিল লাইক, জানো যে সিচুয়েশনটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এমন যদি হতো আমার ঘুমটা ভেঙেছে আর আমি দেখছি যা কিছু আমি মানে যে সিচুয়েশন দিয়ে গো থ্রু করছি আমরা, এটা একটা দুঃস্বপ্ন। এরকম যদি হতো আমার মনে হয় যে অনেক বেশি ভালো হতো, তাই না? মানে দুঃস্বপ্ন যদি হতো এরকম সত্যি সত্যি, এরকম মনে হয়। হাসলে নিজের কাছে অপরাধী লাগে, সত্যি কথা। এটা হচ্ছে গর্জিয়াস ব্ল্যাক। এইটা অনেক গর্জিয়াস। অনেক থাকে না অনেক সময় অনেক ব্ল্যাক ড্রেসের সাথে, অনেক পার্টি ব্ল্যাক ড্রেসের সাথে আমরা গর্জিয়াস একটা ব্ল্যাক কালারের হিজাব পাই না? এই হিজাবটা হচ্ছে গিয়ে ওই টাইপের একটা হিজাব, এটা নিতে পারো। এমন দেখাচ্ছে কেন, কেমন দেখাচ্ছে? এটা হচ্ছে গিয়ে পারফেক্ট একটা ল্যাভেন্ডার কালার, তাই না? ল্যাভেন্ডার, এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ল্যাভেন্ডার শেড। ল্যাভেন্ডার শেড একটা থাকতেই হবে, কারণ এখনকার মোস্ট ট্রেন্ডি কালার হচ্ছে ল্যাভেন্ডার। সবাই সব ড্রেস ল্যাভেন্ডার কালার খুঁজে খুঁজে কিনে, সেই ড্রেসগুলোর সাথে মিলিয়ে এই কালারটা তুমি চাইলে নিতে পারো। একদম সুন্দর একটা হিজাব। তোমার বোরকাটার প্রাইস বলো প্লিজ আপু। হ্যাঁ আপু, আমার বোরকাটার প্রাইস আমি বলে দিচ্ছি, জাস্ট আ মিনিট। এইটা দেখো কালারটা, এটা তো সুন্দর একটা ক্লাসিক কালার। এটা কি কালার আমাদের? মভ কালার, জাতীয় ক্রাশ, তাই না? এই মভটা একটু বেশি গর্জিয়াস, তাই না? একটু একটু ডার্ক মভ। এটা এমন কোন স্কিন টোন নাই যাকে ভালো লাগবে না। দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিয়েস্ট শেড এই সেটের মধ্যে। তো এটা মিস করো না কেউ। এটা হচ্ছে একদম মভ কালারের মধ্যে। কালারটা আমি একটু ক্লোজলি তোমাদেরকে যদি দেখাই, সি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড। ব্যাক সাইড টোটালি ম্যাট একদম, আর এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর সফট। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালারে। এটা হচ্ছে আমাদের অ্যাশ কালারটা। সিলভার কালারের তিনটা শেড দেখেছো না, কি কনফিউজিং? এটা হচ্ছে গিয়ে আমাদের, আমি যেটা বলছি সেটাই, ঠিক আছে? মন খারাপ করে কি হবে আপু, জাস্ট পে করো তাদের জন্য। হ্যাঁ আপু, সেটাই। তোমার পরা বোরকাটার প্রাইস কত? আমার পরা বোরকাটার প্রাইস আপু আমি বলছি, একটু আমার সাথে থাকেন, আমি বলছি। আচ্ছা আপু, তিনটা কালার নিয়েছি লাইভ দেখে, বাসায় লাইভ দেখে এনে বাসায় এনে দেখে একটাও কালার মিলে নাই, মনটা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ, এরকম হওয়ার কথা কি? লাইভ দেখে বাসায় এনে একটাও কালার মিলে নাই। আহ আচ্ছা, টিনা আক্তার আপু একটি ইনবক্স, অলরেডি অন্য কাস্টমাররা তাকে বলছে। আচ্ছা আপু, আপনি যদি শোরুম থেকে নিয়ে থাকেন শোরুমে এসে কন্ট্যাক্ট করেন, আর আপনি যদি হচ্ছে অনলাইনে পারচেস করে থাকেন, আমরা তো অলরেডি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, যেন আপনি চেক করে নিতে পারেন। তবুও বাই এনি চান্স যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমরা অবশ্যই সেটা চেঞ্জ করে দিব যদি আমাদের স্টকে থাকে। হ্যাঁ, একটু ইনবক্স করবেন আমাদেরকে। এই কালারটা অনেক সুন্দর একটা কালার। কি কালার আমাদের? অ্যান্টিক গোল্ডেন। এই কালারটা একদম সুন্দর একটা কালার, মানে মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর একটা কালার। ইউ ক্যান ট্রাই দিস। এই কালারটা মানে একদম মাশাআল্লাহ, মানে এটার গ্লোটা দেখো, একদম পারফেক্ট গোল্ডি গোল্ডি টাইপের, খুবই সুন্দর। হ্যাঁ, অনেক নাইস। আপু তোমার ব্লুজটা কোথায় পাবো? আপু আমার ব্লুজটা আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, দাঁড়াও। এই কালারটা দেখিয়ে নি। এইটা একটা আনকমন একটা শেড। এটা কি কালার? ক্র্যানবেরি। ওকে, এটা হচ্ছে ক্র্যানবেরি কালার। নামটা একটু কঠিন হয়ে গিয়েছে না? But this color is so unique and so beautiful. দেখো,
অনেক সুন্দর আনকমন একটা শেড, মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর। আর এই হিজাবের ম্যাটেরিয়ালটাই এমন যে একদম মন, মানে একদম বাজেট আছে কিন্তু ইজিক্লিক থেকে হিজাব নিতে নিতে আলমারি অলরেডি ভরে গেছে, এত হিজাব আছে এগুলো নিলে আর রাখার জায়গা পাবো না। আমি লিটারালি এখন ইজিক্লিকের যে ব্যাগে করে নিয়ে যাই সে ব্যাগেই রেখে দেয়, আর কোনো জায়গা নেই রাখার, এই অবস্থা। আচ্ছা আরেকটা কালার দেখি তোমাদেরকে, এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা সুন্দর সোডিং মিন্টি টাইপের একটা কালার, এটার নাম কি আমাদের ডাস্টি অলিভ টাইপের একটা কালার। এই টাইপের আরেকটা সুন্দর সুন্দর শেড আছে দেখি, এটার মধ্যেই আরেকটা ডার্ক শেড হচ্ছে গিয়ে এটা, যদিও দুইটা আসলে দুই জিনিস, এটা একটু মিন্টি টাইপের, গ্রিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর শেড আছে। হ্যাঁ এটা অনেক সুন্দর একটা শেড, এটা ইউ ক্যান ট্রাই। আমি একটু ক্লোজলি দেখে, আমি জানি না লাইভে তোমরা কি পারফেক্ট শেডটা বুঝতে পারছো কিনা। দিস ইজ দ্য রিয়েল শেড। হ্যাঁ খুবই সুন্দর কালারটা। সব সময় তো শোরুমে যাওয়া পসিবল হয় না। টিনা আক্তার আপু আপনি আমাদেরকে ইনবক্স করেন, শোরুমে এসেই চেঞ্জ করতে হবে বিষয়টা তা না, দেখি আমরা কি করতে পারি, একটু ইনবক্স করবেন। এই কালারটা একটা মাস্ট হ্যাভ কালার। ওয়াও, এটা কি, এটা হচ্ছে ব্রাউন গোল্ডেন কালার, একটু কপারিশ কপারিশ টাইপের লাগছে না, এটা অনেক সুন্দর একটা শেড, ওই যে বিদেশি বিদেশি দিস কাইন্ড অফ। প্রাইস অনলি 400 টাকা। এটা আমার আছে আপু, এই হিসাবগুলো পড়লে এত আরাম লাগে। শারমিন স্বর্ণা আপু দেখো রিভিউ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। এর আগে যারা নিয়েছেন তারা এবার তো বাকি কালার গুলো নিবেই নিবে, আমি ফর শিওর। একদম বাজেট আছে কিন্তু জায়গা নাই, আহারে। আচ্ছা এটা কি কালার, ফরেস্ট গ্রিন কালার। ওকে, এটা হচ্ছে একদম আনকমন একটা ফরেস্ট গ্রিন কালার। হ্যাঁ তোমার পরা বোরকাটা তো অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছো? আমি আমার পরে বোরকাটা ইজি ক্লিক থেকে নিয়েছি, তুমিও চাইলে নিতে পারো। আচ্ছা লুক এট দিস পার্পল, এইটা যা গর্জিয়াস, এটা কি কালার বলছো না, পার্পল। এই যে দেখো, ওয়াও এত সুন্দর। এটা না যে দেখো এখানে গ্লো করছে, এখানে গ্লো করছে, মানে যেখানে যেখানে লাইট পড়বে ওখানে ওখানে গ্লো করবে। এটা খুবই সুন্দর একটা হিজাব। এটা হচ্ছে একদম অথেন্টিক জিমিচু হিজাব যেটাকে বলে। অথেন্টিকটা আসলে বলতেই হচ্ছে, হ্যাঁ, কারণ এত বেশি মানে নকল জিনিস আছে আমাদের আশেপাশে, সো অথেন্টিকটা বলতে মেনশনই করতে হচ্ছে। এটা কি কালার আমাদের, সুইট মিন্ট কালার হচ্ছে কি আমাদের এটা। হ্যাঁ খুবই সুন্দর সফট সুইট মিন্ট টাইপের একটা কালার, ইউ ক্যান ট্রাই দিস। আপু আমার কাছে আছে একটা, খুবই খুবই কমফোর্টেবল লাগে। আচ্ছা ভোরের প্রভা আপু আমার কাছেও একটা আছে, এর আগে দিয়েছিলাম, আজকে আবার হচ্ছে কি বাকি কালার গুলো নিব। এটা অনেক সুন্দর, এইটা দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। টিনা আপু আপনি একটু ইনবক্স করবেন, আপনার কোনো ধরনের কোনো কমপ্লেনই আমরা পাইনি, আমরা জানিও না। যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা, যদি না জানান আমরা কোত্থেকে জানবো বলেন। আপু ইজিক্লিককে বলো ফুল সেটের সাথে একটা আলমারিও পাঠিয়ে দিতে, তাহলে আরো বেশি ভালো। আমি ভাবছি ইজিক্লিককে বলবো যে আলমারির বিজনেস শুরু করতে, খুব ভালো চলবে। কারণ অলরেডি আমাদের যাদের আলমারি ফিল আপ করে দিয়েছে, মানে অকেজও করে দিয়েছে, আর রাখার জায়গা নেই, সেখানে আমরা নিতে পারবো, তাই না? এটা আসলে বলা উচিত, খুবই ভালো একটা আইডিয়া। এটা কি কালার আমাদের, এমারেল্ড গ্রিন কালার। এটা এটা খুবই সুন্দর একটা গ্রিন শেড, এটা ইউ ক্যান ট্রাই। এবং এত সুন্দর গ্লসি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যারা ওই যে একজন অলরেডি মানে উপর থেকে মেসেজের একটা মানে একটা মেসেজ আসছে, পপ আপ করেছে, সেটা হচ্ছে একটু আগেও বললেন এভেলেবল, এখন বলছেন শেষ, স্টক আউট। এই কথা যদি আপনার বলতে না হয় তাহলে আপনার কি করতে হবে, তাড়াতাড়ি ইনবক্স করতে হবে, নাহলে সুন্দর শেড গুলা এমনই হয়, একটু আগে অ্যাভেলেবল থাকে আবার এখনই শেষ হয়ে যায়। ঠিক আছে, এই কালারটা আমার ছিল, এর আগের বার নিয়েছিলাম। এটা কি কালার আমাদের, ইন্ডিয়ান অনিয়ন। ওকে, সো এটা পার্পল, অ্যাকচুয়ালি পার্পলের একটা লাইট ভার্সন। এটাকে আমরা অনিয়নের খোসা, এটাকে আমরা ইন্ডিয়ান অনিয়ন কালার বলছি। ঠিক আছে, বলো হিজাব গুলো আপু, বলো হিজাব গুলো, বড় হিজাব গুলো আগে দেখাও। ওকে ওকে আমরা দেখাবো বড়, যে অনেক বড় হিজাব যেগুলো সেগুলো আমরা দেখাতে পারো। এটা কি কালার আমাদের, সিলভার কালার। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের সিলভার কালার। যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজিক্লিক, ইজিক্লিককে বলো। আচ্ছা ঠিক আছে ওকে। আপনাদের শোরুম থেকে 100+ হিজাব নিয়েছি আমি। ও ওয়াও, হিজাব অনেক সুন্দর মাশাআল্লাহ, বিকজ ইউ আর দ্য বেস্ট। আর অনেক অনেস্ট একটা পেজ তোমরা মাশাআল্লাহ। আমি আমি এই পেজ সম্পর্কে সবকিছু জানি, কারণ আমি তোমাদের অনেক আগের কাস্টমার। ওয়াও। আচ্ছা শায়লা পারভিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার কমেন্টটা আমাকে অনেক মোটিভেট করবে, অনেক চেয়ার আপ করবে, আমি আপনার কমেন্টটা পিন করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। ফুল সেটের প্রাইস কত?
এটার ফুল সেটের প্রাইস হচ্ছে আমাদের 9,600 টাকা, বাট আফটার ডিসকাউন্ট আপনি 9,500 টাকায় পাবেন প্লাস ফ্রি ডেলিভারি। ওকে, 2,000 টাকার উপরে শপিং করলেই আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে 5টা নিলে ফ্রি ডেলিভারি অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে 5টা হিসাব পারচেস করলে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার, খুবই পারফেক্ট একটা নেভি ব্লু কালার। মাঝখানে অনেক দিন আমাদের পারফেক্ট কোনো নেভি ব্লু কালার হিসাব আসেনি, অনেক দিন। এরপর আবার ব্যাক টু ব্যাক মাশাআল্লাহ আমরা নেভি ব্লু কালার পাচ্ছি। হ্যাঁ, ওকে, এইটা একটা সুন্দর আরেকটা গ্রিন কালার, দেখো এই গ্রিন শেডটা অনেক সুন্দর, একটা অলিভ গ্রিন শেড। এটার নাম কি দিচ্ছি আমরা? কলাপাতা গ্রিন কালার। ওকে, এটার নাম আমরা দিচ্ছি কলাপাতা। হ্যাঁ, ডাস্টি অলিভ ছিল, এটা হচ্ছে কলাপাতা গ্রিন কালার। আবার এটাকে তুমি অলিভ গ্রিন এর মধ্যেও ফেলতে পারো। তোমরা নাম দিচ্ছে এটার নাম কলাপাতা গ্রিন কালার। সো আমরা এটাই বলছি, এখন কি করবো বলো? স্টক আউট শুনলে এত মন খারাপ হয় আর এত রাগ ওঠে আপু, আহারে ইস। আপু 4 ইয়ার্স ধরে এই পেজের সাথে আছি আমি, আজ পর্যন্ত কোনো গিফট পাই নাই, কিন্তু কোনো কষ্ট নেই, ইনশাল্লাহ একদিন পাবো। এই যে এত সুন্দর সুন্দর হিজাব গুলো যে এনে দেই বিদেশ থেকে, হ্যাঁ, ইম্পোর্ট করে করে, এত কষ্ট খাটিয়ে, মানে দেশের অবস্থা তো জানো, বুঝোই কি অবস্থা। এমন সময় আমাদের এই হিজাব গুলো ইম্পোর্ট করে আনতে যেই পরিমাণে ধকল আমাদের পোহাতে হয়, তাও যে তোমাদেরকে 500 টাকার নিচে আমরা হিসাব দেই। হ্যাঁ, তোমাদের এই প্রত্যেকটা জিনিস গিফট, ঠিক আছে? এই যার একটা হিসাব, যেমন এই হিসাবটাই তুমি দেখো 400 টাকায় পাচ্ছ, এটা কিন্তু কোনো বাংলাদেশে তৈরি না, এটা অনেক অনেক হাজার হাজার মাইল দূর থেকে আমরা এটা তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। সো গিফটই দিচ্ছি, সবাইকে গিফটই দেই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরা কালারটা, প্রাইস হচ্ছে অনলি 400, সাইজ হচ্ছে আমাদের 180/75, এন্ড এটার ফুল সেটের প্রাইস হচ্ছে 9,500 টাকা আফটার ডিসকাউন্ট। যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজি ক্লিক। এন্ড যারা আমার ব্রুচটা দেখতে চাচ্ছিলেন, কনফিউজ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, আমার তো মনে হচ্ছে এটাই পড়েছি আমি। এটা তো আরেকটা ব্রুচ, না না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা ব্রুচ। দেখো আমি না ফার্স্টে এটা পরেছিলাম, বুঝছো, মানে ছোট যে পার্লের মতো। সো আমি অ্যাকচুয়ালি আজকে হিজাব স্টাইল বলো সবকিছু অনেক মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছি, বাট পরে দেখলাম কি না, এটার সাথে যদি এটা পরি তাহলে একদম খুব সুন্দর লাগবে। আমি না দুইটা ব্রুচ একসাথে পরেছি। সো তোমরা যারা যারা ব্রুচ নিতে চাচ্ছ, আমি একটু ব্রুচটা তোমাদেরকে দেখাই। এই যে এই ব্রুচ, যেটার প্রাইস কত? 200 অনলি। এটার প্রাইস হচ্ছে 200। আমি কিন্তু দুইটা ব্রুচ পরেছি, সো তুমি চাইলে এটাও নিতে পারো, ছোটটা। এটা 200, এটা 200, তাই না? ইনবক্স করলে ডিটেলস বলে দিব। এটা অনেক সুন্দর লেগেছে, মানে এটা পরার পরে মনে হচ্ছে যে ওয়াও, মানে একদম ড্রেসের সাথে কাজের সাথে একদম পারফেক্টলি মিলে গিয়েছে এই টাইপের। ওকে, এতক্ষণ ধরে যারা বড় হিসাব দেখতে চাচ্ছি, রিমঝিম বৃষ্টি আপু আবারও কমেন্ট করেছে, আপু একটু বড় হিসাব গুলো তাড়াতাড়ি দেখো। ঠিক আছে, এই যে বড় হিসাব, এর নাম কি দিয়ে দিব নাকি, বড় হিসাব। এটা দেখো, বড় হিসাবের সাথে কি সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং ট্যাসেল আমাদের, মাশাআল্লাহ। এইটা যারা যারা নিতে চাচ্ছি, ও এটা কোন কালারটা পরবো আমরা? পিঙ্ক কালার। ওকে, এটা একটা পিঙ্ক কালার পরবো আমি, আগে পরে তারপরে কালার গুলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ওকে, এটার ম্যাটেরিয়ালটা এত আদর আদর, এত সফট, মানে মানে থাকে না যে একদম মালয়েশিয়ান কটন টাইপেরই, মানে ফিলস লাইক, মানে যে বিড়াল আদর করলে যেরকম লাগে না, ওই রকম লাগছে, একদম সফট সফট এই টাইপের। ইজি ক্লিক ইজ দ্য বেস্ট পেজ আপু, এই পেজের মতো অনেস্ট পেজ আর একটা নাই, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। এখান থেকে ড্রেস নিলে কেউ কখনো ঠকবে না। হো, থ্যাংক ইউ আল্লাহ, এত বেশি প্রশংসা করছো, মানুষ ভাববে যে টাকা দিয়ে কমেন্ট করাচ্ছি। ডোন্ট ডু দিস। ওকে, আমরা এরকম করি না, ঠিক আছে? এগুলো হচ্ছে ভালোবাসা, উই আর ব্লেসড। থ্যাংক ইউ আপু। এটা আমার হাজবেন্ডের আইডি, আমার আইডি নষ্ট হয়ে গিয়েছে, আহারে সে। আচ্ছা, এইটা এত সুন্দর একটা হিসাব, আমি কিভাবে পরবো বলো তো, তোমরা বলো। এত সুন্দর প্লাস এত বড় যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, আমি এটা কিভাবে পরবো। এটা হচ্ছে একটুখানি তোমার এরকম করে ক্রাশ ক্রাশ করা, খুবই লাইট ওয়েট। 50 টাকা কম ছিল, বেশি ছিল? আহ, আমি আন্দাজে বলে দিয়েছি। ওকে, মাশাআল্লাহ। এইটা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আপু এই হিজাবটা কি মাইগ্রেন অ্যাপ্রুভড নাকি? 100% মাইগ্রেনের পেশেন্টদেরটা, মানে বিষয়টা অ্যাকচুয়ালি এত বেশি সেন্সিটিভ হয় যে আমি মানে আন্দাজে বলে দিতে পারি না। সো এই জন্য, হ্যাঁ, আমি হচ্ছে এই জন্য পড়ার পরে আমি যদি ফিল করি যে হ্যাঁ এটা যথেষ্ট লাইট ওয়েট আছে, কারণ মাইগ্রেনের পেশেন্টরা না হেভি কোনো কিছু মাথায় দিতে পারবে না।
যদি অনেক বেশি হেভি কোনো হিজাব হয়ে যায়, যেমন আমাদের কারচুপের কিছু হিজাব থাকে, তারপর স্টোনের অনেক সময় ভারী কিছু হিজাব থাকে, সেগুলো মাইগ্রেনের পেশেন্টরা ক্যারি করতে পারবেন। এবং কোনো মাইগ্রেনের পেশেন্ট যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি একদম উইলিংলি বলে দিব যে না, দিস ইজ নট ফর ইউ। হ্যাঁ, বাট এখন আমি যে হিজাবটা পরছি, এই হিজাবটা হচ্ছে গিয়ে একেবারে তোমার 100% মাইগ্রেন অ্যাপ্রুভড, এবং বিশাল বড় সাইজের। আমার ভেতরের হিজাবের জন্য তিনি হচ্ছে গিয়ে নড়ে চড়ে যাচ্ছে, কারণ ভেতরটা একটু সিল্কি টাইপের তো। সো আমি হচ্ছে এটা জাস্ট কোন রকম পড়ছি আর কি। দিস ইজ জাস্ট সো গুড, মানে পড়ার পরে মনে হচ্ছে যে ওয়াও, ওকে। মানে এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে এক্সপ্লোর করতে, ইজিক্লিকের প্রত্যেকটা হিজাব পড়ার পরে ফিল করতে ভালো লাগে। মানে আমি কিন্তু অনেক সময় এরকম হয়, পড়ার পরে ভালো না লাগলে বলে দিই, হ্যাঁ এটা ভালো লাগছে না, এটার এই সমস্যা ওই সমস্যা, এরকম এরকম। মানে এমন অনেক অ্যাকচুয়ালি এরকম হয় যেগুলো আমাদেরকে স্যাটিসফাই করতে না পারে, যেই যে প্রোডাক্ট, সেগুলো আমরা দেখা যায় যে পাবলিশই করি না। ঠিক আছে, মানে আগে আমরা নিজেরা স্যাটিসফাই হই যে হ্যাঁ উই আর স্যাটিসফাইড, দেন হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাই। ওকে, তো আমি ইচ্ছা করেই এমন ভাবে পড়েছি যেন আমি বাকি হিসাবগুলো পরে পরে আপনাদেরকে দেখাতে পারি। আদারওয়াইজ যদি আমি বিশাল বড় করে পড়ি, তখন দেখা যাবে যে আমি হাত পা নাড়াতে পারছি না, এটা এত বড়। এটা চওড়াটা আছে হচ্ছে 100 সেন্টিমিটার, এবং এটা লম্বায় আছে 205 সেন্টিমিটার। মানে কি পরিমাণে বড় দেখো। আর এভাবে পড়ার আরেকটা কারণ হচ্ছে এই জিনিসটা, এটা তো কিউট দেখো, প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং করা এরকম ট্যাসেল বল আছে, বল ট্যাসেল আছে। এটার নাম কি দেবো বলো তো এই হিসাবটার? বাচ্চার মায়েরা এটা পড়লে মানে আমার মনে হয় তোমার বেবি গুলো এটা রাখবে। এটা এত কিউট, বেবিদের খেলার জিনিস হয়ে যাবে, এটা এত সুন্দর। এটার কালার গুলো তোমাদেরকে দেখাই, মাশাআল্লাহ এত সোবার আসছে কালার গুলো, জাস্ট দেখো তুমি, সুন্দর না কালার গুলো? আমি 1 বাই 1 কালার দেখি তোমাদেরকে, তোমরা আগে কালার দেখে চুজ করো কোনটা নিবা। 205 বাই 100 সেন্টিমিটার আছে এটা লেন্থ এন্ড ওয়াইড। হ্যাঁ, সাথে এরকম ম্যাচিং করা ট্যাসেল। ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান কটনের মতো একটা ম্যাটেরিয়াল, সাথে হচ্ছে ক্রেপ করা আছে সলিড কালারের মধ্যে। এটা একটা পারফেক্ট ক্যাজুয়াল হিজাব, ঠিক আছে, একদম রেগুলার যে কোনো টাইপের ড্রেসের সাথে পরার জন্য দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। কালার গুলো মাশাআল্লাহ এত সুন্দর, জাস্ট ওয়াও। আমার মনে হয় কি, আমি যতই আলমারি কিনি না কেন, যতই ফ্ল্যাট ভর্তি করে জিনিসপত্র রাখি না কেন, আমার মনে হয় যে ইজি ক্লিককে যদি একটা ভ্যানিটি ব্যাগের মতো করে নিয়ে ঘুরতে পারতাম আমি, তাহলে আমার মনে হচ্ছে পারফেক্ট। কারণ এত হিসাব, ও মাই গড, এগুলো তো মানে কাউকে দিতেও মন চায় না। আমি হিসাব দেওয়ার ক্ষেত্রে খুবই খুবই সেলফিশ, মানে নো এটা আমার, আমি সব দিয়ে দিব কিন্তু আমি হিসাব দিব না, এই টাইপের। হোয়াইট কালার এটার মধ্যে আছে, যারা হোয়াইট কালার খুঁজছেন এটা আছে। আর আপু আম্মু এতদিন বাজার থেকে হিসাব কিনতো, আমি একদিন আম্মুকে ইজিক থেকে একটা ড্রেস কিনে দেই, আম্মু আমাকে এত যে কেন এই দিন এই পেজের কথা, আচ্ছা আম্মু আমাকে মেরেছে, রাগ করেছে, বলেছে যে এতদিন কেন এই পেজের কথা বলি নাই। আম্মুকে তারপর থেকে এই পেজ থেকে ড্রেস কিনে দেই, আর অনেক কমফোর্টেবলও হয় মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ সো মাচ আপু, ড্রেসেরও সুন্দর একটা রিভিউ পেয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার, এইটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের ট্যাসেল গুলো জাস্ট হ্যাভ আ লুক, খুব বল ট্যাসেল, খুব সুন্দর না? হিসাব গুলো যত সুন্দর, প্রাইসটা তেমন অনেকটাই রিজনেবল মাশাআল্লাহ। হ্যাঁ এটা কিন্তু অনলি 400 টাকা, অনলি 400 টাকা, অনলি 400 টাকা। নদী আপু লিখেছেন পাগল পাগলি আপু, আচ্ছা থ্যাংক ইউ। এই কালারটা দেখো কি সুন্দর না, ট্যাসেল গুলো দেখো কি যে কিউট, অফ একদম লোভনীয় লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এটা হচ্ছে একটা কালার, এই হিজাবটা মাশাআল্লাহ একটা হিজাব। আমার এখানে একটা ব্রুচ করা লাগবে, এই জায়গায় একটা সুন্দর একটা ব্রুচ দেন তো আমাকে। আবার আরেকটা এই ব্রুচটা পরে সমস্যা নেই, আজকে এটাকেই পরে ফেলি। এখানে একটা ব্রুচ করে দিলে এটা এভাবে সেট হয়ে থাকবে। খুলে দেন আমাকে, কালার গুলো দেখিয়ে নিই তোমাদেরকে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার, কালার গুলো অনেক সুদিং, 30টা কালার। ফুল সেটের প্রাইস আসে 12,000 টাকা, বাট আফটার ডিসকাউন্ট তুমি মাত্র 11,500 টাকায় তুমি এটার ফুল সেট নিতে পারবে। 11,500 টাকায় এটার ফুল সেট, মানে তুমি বুঝো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, একটা হিসাব তো গিফট পেয়ে যাচ্ছ, এখানে আরো আরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটার প্রত্যেকটা কালার এত সোভার, মাইগ্রেনের পেশেন্ট যারা আছে তারা পড়তে পারবে, অনেক বড় লম্বা হিসাব যারা চায় তারা পড়তে পারবে। দেখো কালার গুলা কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কালারটা অনেক নাইস। তারপরে হচ্ছে গিয়ে কালারটা, যার যেটা মিলে ড্রেসের সাথে বোরকার সাথে, জাস্ট টেক ইট, অনেক সুন্দর। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে এখানে একটা ব্রুচ করে নেই, এটা অনেক সুন্দর একটা হিসাব, আনএক্সপেক্ট। এটা প্রাইস অনলি অনলি 400 টাকা, অনলি অনলি 400। খুবই সুন্দর আপু, একদম আনএক্সপেক্টেড, অনেক অনেক সুন্দর এই হিসাবটা একদম। আর এটার সাইজটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড, যে
এত বড়। আর এটা না কাইন্ড অফ হচ্ছে গিয়ে ক্রেপ, তো টানলে এটা আরো বড় হবে। যে টানলে এটা হচ্ছে গিয়ে আরো বড় হবে, বাট আমরা না টেনে মেজারমেন্টটা করেছি। সো এটার কালার গুলো এখন ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখিয়ে দেই, যার যে কালারটা ভালো লাগে নিয়ে ফেলো, অনলি 400 টাকা করে, ঠিক আছে? এটা কি কালার আমাদের? এটা হচ্ছে টেরাকোটা শেড, প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং ম্যাচিং এরকম ট্যাসেল পাবো আমরা। ওকে, এটা হচ্ছে টেরাকোটা শেড, খুবই সুন্দর, একদম রেগুলার ইউজের জন্য তুমি হচ্ছে চোখ বন্ধ করে এটা নিতে পারো। আমি যে হিজাবটা প্রথমে দেখেছি ওইটা চোখ বন্ধ করে হচ্ছে গিয়ে পার্টি হিজাব, ওইটা কোনোভাবেই হচ্ছে গিয়ে রেগুলার পরা যাবে না। বাট এইটা একদম রেগুলার পরার মতো হিজাব। এটা ট্যাসেলটা দেখো একদম সুন্দর না? খুবই খুবই কিউট, একদম মানে থাকে না বড় হয়ে গিয়েছি বাট বাচ্চা মন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে, অনলি অনলি 400 টাকা। তোমার বোরকাটার প্রাইস বলো, লাস্টে বলবো। আচ্ছা এটা দেখি, এই হিসাবটা সম্পূর্ণ দেখে তারপরে হচ্ছে গিয়ে বলে দিবি। ওকে, তারপরে এটা কি কালার আমাদের? বেবি গোল্ডেন কালার। এটা চওড়ায় আছে 100 সেন্টিমিটার, লম্বায় আছে 205 সেন্টিমিটার, বেবি গোল্ডেন কালার। এটা যার যার লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইজি ক্লিক। হ্যাঁ, সুন্দর কালার গুলো সবার আগে শেষ হয়ে যাবে। এটা একদম আমার মনে হয় যে এখনকার ওয়েদারের সাথে খুবই পারফেক্টলি যাবে, এরকম খুবই সফট একদম, মানে ধরার পরে তোমার কাছে ফিল হবে তুমি প্রিমিয়াম কোন একটা কিছু ধরেছো এই টাইপের। ঠিক আছে, এটা কি কালার? অনিয়ন কালার, একদম অনেক সুন্দর একটা আনকমন একটা শেড। এটা দিস ইজ আ মাস্ট হ্যাভ। হ্যাঁ, খুব সুন্দর, এটা তুমি ছেলে নিতে পারো। বোরকা কোন পেজের? ইজি ক্লিকের। আপু 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 ইয়েস, আপু 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 বলেন। আপু এটার সাইজ কত, কত এনেছো? আপু এটার সাইজ হচ্ছে 205 বাই 100 সেন্টিমিটার, অনেক বড়। যেখানে 180 বাই 80 আমাদের ফুল কাভারেজ হয়, সেখানে এটা সাইডেই আছে 100, আর লম্বায় আছে হচ্ছে গিয়ে আমাদের 205। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট কালারটা, প্রাইস অনলি 400 টাকা। যার যা লাগবে, এটা অনেক প্রিমিয়াম একটা কটন হিসাব, একদম সলিড, খুব সুন্দর স্টাইলিশ, ক্রাশ করা আছে, খুবই মানে স্লাইটলি ক্রাশ করা আছে, খুবই নাইস। এই একটা কালার আছে, আনকমন একটা কালার। এইটা দেখো, এটা এটা কি কালার আমাদের? বেবি অলিভ কালার। ওকে, ও হচ্ছে আমাদের বেবি অলিভ কালার প্রত্যেকটা হিজাবে। এটা না তোমরা চাইলে ইনার ক্যাপ ছাড়াও পড়তে পারবে। এটা এত সুন্দর একটা সফট ক্যাটাগরির একটা হিজাব, ভীষণ সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? 1 বছর পর তোমার লাইভে কমেন্ট করলাম, তবে তোমার সাথে 2021 থেকে আছি। এই তোমার এই পিচ্চি ফ্যানটা আজকে কত, ফ্যানটার আজকে কত কিছুই হয়ে গেল। সাদিয়া নোমান, কি হয়ে গেল তোমার, বলো, বিয়ে হয়ে গিয়েছে নাকি? আপু এগুলো খুঁজছিলাম কলেজের জন্য। আপু রিমঝিম আপু, তাহলে তুমি নিতে পারো কলেজ ড্রেসের সাথে মিলিয়ে। ওয়াও, এই কালারটা কি ক্লাসি, মাশাআল্লাহ। এটা কি কালার? ডাস্টি মভ। দেখো আমি এইভাবে ধরেছি, আর এদিকে দেখো কত নিচ পর্যন্ত চলে গেছে হিজাবটা। মানে বুঝতে পারছো এটা কি পরিমাণে বড়? সামনে এরকম একটা লুপ দিয়ে সামনে পেছনে কভার করে তারপরেও থাকবে হিজাবটা এত বড়। ঠিক আছে, প্রাইস হচ্ছে, কমেন্ট পড়েন না আর দেখবো না লাইভ। আব্দুল্লাহ সরকার ভাইয়া, আমি এই যে কমেন্ট দেখে ফেলেছি। এটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার। তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে মিথিলা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি গতকালকে বলছিলাম কি জানো, যে একটা সময় মানুষ যখন বড় হয়, আস্তে আস্তে বয়স হয়, তখন মানে ম্যাচুরিটি লেভেল যখন একটু মানে হাই হয়, তখন একটা সময় মানুষ এরকম আসে যে মানুষের বাহ্যিক সৌন্দর্যটা তার কাছে আর সুন্দর লাগে না। তার যে মানুষটা মন থেকে সুন্দর, বা যে মানুষটা ভেতর থেকে সুন্দর, বা যেই জিনিসগুলো ভালো সেই জিনিসগুলো ভালো লাগে। আমি মনে হয় ওই ম্যাচুর লেভেলে চলে গেছি, আমি অত বড় মনে হয় হয়ে গেছে, এখন আমার আর বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে ভালো লাগে না। আমার মনে হয় যে ভালো মানুষ আমার তাকেই ভালো লাগে, সে দেখতে যেমনই হোক না কেন। আচ্ছা এটা কি কালার আমাদের? টিল ব্লু কালার। আচ্ছা এটা না একটু টিল গ্রিন কাইন্ড অফ একটা শেড। হ্যাঁ, নট টিল ব্লু, টিল ব্লুটা একটু ব্লুইশ হয়, এটা একটু গ্রিনিশ না? এটা এটা টিল গ্রিন কালার হবে। ভাই দেখেন আপনার শার্টের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 400 টাকা। বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গেলে তোমরা এমন কেন বলো তো? যে মানে বিয়ে হয়ে গেলে মনে হয় কত কিছু হয়ে গিয়েছে। দিস ইজ আওয়ার পার্ট অফ লাইফ না? সো এটাকে এনজয় করো, জীবনের যে স্টেজেই থাকো না কেন সেটাকে এনজয় করা শিখতে হবে। ওকে, ভালো কথা তো, কনগ্রাচুলেশন, বড় হয়ে গিয়েছে ছোট বাবুটা। ওকে, এটা কি কালার? গোল্ডেন কালার এটা আমাদের। হ্যাঁ, প্রাইস হচ্ছে অনলি 400 টাকা। আই নো যে বিয়ে করলে হঠাৎ করেই একটা মানে বেবি মানুষ যখন বিয়ে হয় তখন মানে অনেক দায়িত্ব, অনেক কিছু এসে পড়ে।
সো ওই সময়টা মানুষ একটু মানে খুবই নার্ভাস হয়ে যায়, অনেকে লাই হাই বিয়ে করে জীবনে ভুল করে ফেলছে, অ্যাকচুয়ালি না, ইটস আ বিউটিফুল প্রসেস। এন্ড তোমার জীবন বিয়ের পরেই আসলে শুরু হয়, যেটা সত্যি কথা। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, গর্জিয়াস ব্ল্যাক। সি, ব্ল্যাক কালার অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, তুমি আমার নাম নিয়েছো, ইউ আর মোস্ট ওয়েলকাম। লেন্স শেড, এটা একটা ব্লু শেড। ওকে, আরেকটা সুন্দর কালার, এই যে তখন দেখাচ্ছিলাম তখন এটা বলেছি যে এটা অনেক সুন্দর একটা শেড। এটা কি কালার? নুড গোল্ডেন। ওকে, সো এই নুড গোল্ডেনটা সবার থাকা চাই, এটা একদম আনকমন ইউনিক একটা শেড। হ্যাঁ আপু, সাউথ আফ্রিকা থেকে দেখছি, আজকে হিজাব অর্ডার দিলে কি সিটিজিতে কালকে ডেলিভারি পাবো? আর্জেন্ট ছিল, প্লিজ রিপ্লাই আপু। আমার লোক আসবে 25 তারিখে। আপু কালকে না পেলেও পরশুদিন পেয়ে যাবেন, দ্যাটস ফর শিওর। আপনি এখন এই মুহূর্তে অর্ডার করে ফেলেন তাহলে। পরশুদিন মানে হচ্ছে কয় তারিখ? 25 তারিখ, 24 তারিখ, 22 তারিখ শিওর? ওকে, সো নাকি আজকে 23 তারিখ? 22 তারিখ, 23 তারিখ আসবে। ওকে, আপনি তাহলে 24 তারিখের মধ্যে পেয়ে যাবেন, আপনি এখনই অর্ডার করে ফেলেন। মাইগ্রেন থাকলে এটা পড়তে পারবো? ইয়েস আপু, এটা পড়তে পারবেন, এটা যথেষ্ট লাইট ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে নুড গোল্ডেন কালারটা আমাদের, খুবই সুন্দর, ইউ ক্যান ট্রাই দিস। তোমার কথার প্রেমে পড়ে গেলাম, রিয়েলি, থ্যাংক ইউ। ওকে, সো আমাকে একবার, আমি যখন ছোট ছিল, ওয়াও এই কালারটা অনেক সুন্দর। কি কালার? ল্যাভেন্ডার। এটার সাথে ল্যাভেন্ডারের সাথে একটু মনে হচ্ছে না মভ মিক্স করা, এরকম মনে হচ্ছে না এটা শেডটা? আমি যখন ছোট ছিলাম তখন আমার একজন টিচার কাইন্ড অফ বলেছেন যে তুমি, কথা এমন একটা জিনিস, কথা দিয়ে তুমি মানুষকে মেরে ফেলতে পারবে মানসিক ভাবে, আবার কথা দিয়ে তুমি মানুষকে এত খুশি করতে পারবে যে রাজ্য জয় করার মতো খুশি দিতে পারবে। সো কথা ভেরি ইম্পর্টেন্ট। সো কথা আবার এমনও একটা জিনিস যেটা একবার মুখ থেকে বের হয়ে গেলে বুলেটের মতো, এটা তুমি আর ব্যাক করতে পারবে না। সো বিফোর ইউ সে এনিথিং, তুমি একটু ভেবে চিন্তে তারপরে কথা বলো। সেটা আমি শিখেছি, আমি চেষ্টা করি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা না বলার। আপু স্টোনের জিমিচু হিসাবটাকে আর আসবে না? ও, তার মানে তুমি অলরেডি স্টক আউট শুনেছো, তার মানে সেটা আসলেও আসতে পারে বহুদিন পর। অলরেডি যারা পেয়েছে তাহলে একটু কয়েকদিন খুশি থাকুক, কয়েকদিন একটু ভাবে থাকুক, দেখো এই যে আমি এটা ভাগে পেয়েছি এরকম, তারপরে বাকিটা। তোমাকে অচেনা পথিক আর সাহসী কাপুরুষ পেজ থেকে দেখতাম। ওকে, থ্যাংক ইউ। এটা কি কালার? মাইলো, আমার হাজবেন্ডের ফেভারিট মাইলো। আই ডোন্ট লাইক, বাট ওর ফেভারিট মাইলো। মানে বলে কি জানো, ছোটবেলায় বিদেশ থেকে বাবারা আমার জন্য মাইলো নিয়ে আসতো। আমি তাই? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে মাইলো কালার। মাইলো তোমাদের কার কার ফেভারিট বলো? আমার আই ওয়াজ আ হরলিক্স গার্ল, ঠিক আছে? আমি অনেক হরলিক্স পছন্দ করি, ইভেন এখন আমার বাসায় হরলিক্স থাকে আমার জন্য, মানে মাঝে মাঝে দুধের সাথে হরলিক্স মিক্স করে খাই, যদিও আসলে নাকি খাওয়া ঠিক না এখন শুনেছি, বাট ছোটবেলাতে আমরা বিশ্বাস করতে পারি। ও তুমি, আমার হাজবেন্ড আমাকে বলে ও তুমি হরলিক্স খেতে, আমাকে তো বাসায় কোনদিন হরলিক্স খায় না, হরলিক্স খালে তো আমি মনে হয় আরো লম্বা হয়ে যেতাম। বলে কি আমাকে হরলিক্স খাওয়া নেই, তাতে আমি এই লম্বা হয়েছি, আর যদি হরলিক্স খাতো। আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ছোটবেলা থেকে চলাফেরা, তো একটা সময় দেখি কি এত লম্বা হয়ে গেছে যে আমার এইভাবে কথা বলতে হয়। হ্যাঁ, ও বাস্কেটবল খেলতো, ও হচ্ছে সাইকেল চালাতো, আমি ইমিডিয়েট ওর বাস্কেটবল খেলা বন্ধ করিয়েছি, সুইমিং করা বন্ধ করিয়েছি, আর সাইকেল বিক্রি করতে বলেছি। তাহলে আমার ডাবল হয়ে যাবে, পরে কি হবে আমার বলো? ওর পাশে আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো ছোটখাটো মানুষ না, ঠিক আছে? আমি যথেষ্ট বড়, মানে একদম আমি বলবো যে আমার হাইটটা হচ্ছে কিউট একটা হাইট। হ্যাঁ, না অনেক ছোট না অনেক বড় এমন। অনেক মানুষ, সেদিন এরকম হয়েছে আমি একটা হিজাব পরেছি, হ্যাঁ, তো এই হিজাবটা আমার যতটুকু পারফেক্ট হয়, ও মনে হয় খুব সম্ভবত যে অ্যাকচুয়ালি আমাকে কমপ্লেন করছে, সে খুবই রাগে যে আপু এই দেখো তোমার ভিডিও দেখো, তোমার হিজাবটার কোনাটা এই পর্যন্ত আসছে আর আমার কোনাটা এই পর্যন্ত চলে গেছে। আমি বলছি সানজিদ আপু যে সাইজটা পড়ছে সেটাই আমাকে দিতে, এখন আমাকে দেখো উল্টাপাল্টা সাইজ। এখন হিজাবের সাইজ তো একটাই হয়, এটা তো কাস্টমাইজ করার কোনো অপশন নাই। সে মানতেই নারাজ যে আমি হয়তো হাইটে একটু লম্বা ওর থেকে, বা হচ্ছে কি আমি একটু মানে একটু বড়, মানে আমাকে ওই যে সবসময় আমার হাজবেন্ডের সাথে ছোট্ট লাগেতেই স্বাভাবিক আমি মনে হয় ছোট্ট একটা মানুষ এরকম। আবার অনেকে বলে কি সানজিদ আপু যে সাইজটা পড়ছে ওইটাই আমাকে দিয়ে দেন। আয় হায়, মানে এভাবে কি হয় নাকি? মানে অ্যাকচুয়ালি কিন্তু ছবি দেখে তুমি মেজারমেন্ট করতে পারবা না যে কে কতটুকু হাইটের, ঠিক আছে? এটা কি কালার আমাদের? ইংলিশ ভায়োলেট কালার। ওয়াও, এটা আবার একটা বিদেশি কালার। আমি সবসময় হয় কি জানো, আমি যখন অনেক বেশি মেন্টাল ট্রমাটাইজড থাকি, আমি লাইভে এসে কথা বলতে থাকলে তোমাদের সাথে মনে হয় দুনিয়া ভুলে যাই। সো এখন আমার অনেকটাই কিওর লাগছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এটা কি কালার আমাদের?
ফেস্ট কালার। ওকে, খুব সুন্দর একটা শেড। এটার কালার গুলো এত ভালো আসছে, মানে ওই যে ঘুরতে যাওয়ার কিছু ড্রেস থাকে না, গাউন বা হচ্ছে ঘুরতে যাওয়ার, এটাও একটা ঘুরতে যাওয়ার কালার কাইন্ড অফ, তাই না? মানে সমুদ্রের পাড়ে বা বিকাল বেলা ছবি অনেক সুন্দর আসবে, খুব সুন্দর সুন্দর শেড। কালকের বাবুগুলোর কথা একটু বলেন আপু, আগুনে যে পড়ে গেল আপু, এই কথা মনে করেন না আর প্লিজ, কারণ এটা আসলে কি বলবো, আমি যদি আপনারা যদি বলেন এটা নিয়ে কথা বলতে, আমি যদি এগুলো নিয়ে কথা বলা শুরু করি, আপনারা তো কান্না করতে করতে মারা যাবেন। আই ক্যান ডিসক্রাইব সো হাইলি, মানে সো ডিপলি অলসো। আমি ওখানকার সিচুয়েশন গুলো আমি যতটুকু জেনেছি, আমি যদি এটা এখন লাইভে বলতে চাই, আপনারা কান্না করবেন, কারণ সিচুয়েশনটাই অ্যাকচুয়ালি ওরকম ট্রমাটাইজিং। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমার, মানে আমি আপনাদেরকে স্যাড তো করে দিতে পারি না, তাই না? প্লিজ আপনারা ট্রাই করেন নিজেরা একটু নর্মাল হওয়ার, আর দোয়া করবেন। দোয়া ছাড়া আসলে আমার মনে হয় যারা আসলে মারা গেছে তারা সবাই, আমার মনে হয় যে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবে, এটা আমার বিশ্বাস। কারণ ওরা তো এত বাচ্চা, ওরা তো ফেরেশতা, তাই না? আমি এটাই বলছিলাম গতকালকে যে, মানে মনে হয় যদি এটা অন্য কোনো বয়সের কারোর সাথেও হতো, আমি মনে হয় এত কষ্ট পেতাম না। এগুলো তো এক একটা মানে এখনো ইনোসেন্ট, মানে দে আর লাইক এখনো ফেরেশতা। এরা তো দিন দুনিয়া রাজনীতি এসব কিছু বুঝেই না এরা। ওদের জার্নিটা হয়তো এতটুকুই ছিল আপু। সো আমাদের অ্যাকচুয়ালি আমাদেরও জার্নি যে পৃথিবীতে কতটুকু উই ডোন্ট নো, তাই না? আজকে আপনার সাথে এভাবে আমি কথা বলছি, ধরেন এই যে আপনি আমাকে একজন, যে কেউ একজন আমাকে একটা বাজে একটা কমেন্ট করে গেল, এমন যদি হয় কালকে আমি ঠাস করে মারা যাই, আমি যেতেই পারি। আমরা কিন্তু কেউ সারা জীবন থাকার জন্য আসিনি এই পৃথিবীতে, রাইট? আমি হঠাৎ করে কালকে মারা গেলে, সে যে আমাকে চিনেও না জানেও না, একটা বাজে কমেন্ট করেছে, সে শুনলে তার খারাপ লাগবে যে আরে এই মানুষটাকে আমি অকারণে কালকে একটা আজই একটা কমেন্ট করে বসছি, এরকম। এখন অ্যাকচুয়ালি যেমন আমি এখন যেই একটা এইজে আছি, আমার ফ্রেন্ডরা জাস্ট নতুন নতুন বিয়ে করতেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এর মধ্যে গত 2-3 বছর আমার বেশ কয়েকটা ফ্রেন্ড মারা গিয়েছে অ্যাক্সিডেন্টাল ভাবে। সো এখন আমি জিনিসটা, ওদের মারা যাওয়ার পরে থেকে আমি ব্যাপারটা আসলে এমন ভাবে ধরেই নিয়েছি যে এনি টাইম আমারও ডাক আসতে পারে, এনি টাইম। একবার এরকম হয়েছে, কিছুদিন আগে একবার এরকম হয়েছে, হঠাৎ করে আমি খুব অসুস্থ ছিলাম। আমি এই যে এখনো নেল পলিশ দেয়, এই হাতে অ্যাকচুয়ালি আমার মেহেদি দেয়, এই কারণে আমি লাইভে আসার আগে মনে করে করে নেল পলিশ দিয়ে আসি, কারণ এটা পচা দেখায় তাই। দ্যাটস ইট। হ্যাঁ, হঠাৎ করে একদম এমন হয়, আমি প্রচন্ড অসুস্থ, জাস্ট কিছুদিন, 1 সপ্তাহ আগের কথা বলছি। আমি তাড়াতাড়ি করে উঠেছি রাতের বেলা, 2:30টার দিকে অ্যারাউন্ড, উঠে নেল পলিশ পরিষ্কার করে অজু করে এসে বসছি। সো আমার আমার আমি অসুস্থতায় বাসার সবাই মোটামুটি ওয়ারিড, সবাই এসে জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে কি হয়েছে। আমার তখন প্রচন্ড জ্বর, জ্বরে আবুল তাবুল বকতেছি। তো আমি হাতে নেল পলিশ ক্লিন করে নামাজ, মানে অজু করে এসে বসে বলতেছি আমি মনে হয় মারা যাবো, এই জন্য আমি অজু করে আসছি। মানে কি অবস্থা, মানে মেন্টালি, মানে কি বলে এটাকে, অনেক অসুস্থ হলে এরকম হয় মনে হয় অনেক মানুষের। এনিওয়েজ আপু, তুমি যেমন স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছো, অন্য কোনো ব্র্যান্ড প্রমোটাররা কোনো কথাই বলে নাই, সবাই চুপ করে আছে। আপু প্লিজ, সবাই এইভাবে করে বলবেন না। যেমন এই যে বললাম না যে, মানে মেন্টালি উই অল আর ব্রোকেন। হ্যাঁ, সো সবাই সব জিনিস সব, মানে আমি নিজেই কি বলবো বুঝতে পারি নাই গতকালকে। আমি যখন দেখবেন আমার লাইফটাতে আমি কেমন ছটফট ছটফট করছিলাম, মানে আমি কি বলবো এই একটা সিচুয়েশনে, আমি কি বলবো অ্যাকচুয়ালি, আমি আল্লাহকে, মানে এটাও তো আল্লাহকে বলতে পারি না, আল্লাহ তুমি এটা কেন করলা, মানে কেন হইলো এরকম, তো আমি বলতেও পারি না। মানে কি করতে পারতাম আমরা, এটা আসলে আমাদের নিয়তি ছিল। যাই হোক, এনিওয়েজ, এটা কি কালার আমাদের? কুকিজ। দেখো, in all the pain we have a cookie. Okay, so try this cookie. আচ্ছা, আমার বাসায় একটা বেবি আছে, ওকে যদি কোনো বিস্কিট খেতে দেওয়া হয়, ও আগে জিজ্ঞাসা করে, বলে এটা বিস্কিট নাকি কুকি। বিস্কিটের তো কুকি, কুকি তো বিস্কিট, বলে না কুকি হচ্ছে আরেকটা, বিস্কিট হচ্ছে আরেকটা। বলে আচ্ছা ঠিক আছে, আমি জানি না। এই হচ্ছে অবস্থা। তোমরা কি জানো বলো তো কোনটা কুকি আর কোনটা বিস্কিট? আমি আসলে জানি না, বুঝলো, কিছু বলার ভাষা নাই। এক্স্যাক্টলি। আপু দেখা হয় জলদি, এমনিতে লেট হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার। ওয়াও, এটার কালার গুলা এত সুন্দর আসছে, একদম পারফেক্ট বিদেশি বিদেশি কালার। এটার সবগুলা শেড মাশাআল্লাহ এরকম। সি এইটা, বাহ, এটা কি কালার? রয়্যাল পার্পল। আমাদের রয়্যাল পার্পল নামের যে কালার গুলা আসে, এক একটা দেখা যায় যে 19-20 শেড থাকে, বিকজ অফ ফ্যাব্রিক, অফকোর্স ফ্যাব্রিক টেক্সচার এগুলোর কারণে কিন্তু কালার চেঞ্জ হয়। সো অনেক সুন্দর আসে রয়্যাল পার্পল। ওয়াও, এই ব্রাউনটাও খুব সুন্দর। এটার নাম কি দিয়েছো আমরা?
ব্রাউন গোল্ড কালার দিয়েছি। এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার, যারা অনেক ব্রাউন শেড পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে। আপু হিজাব গুলোর সাইজ বলো। এটা অনেক বড় হিজাব আপু, এটা সাইডে আছে 100, এটা টানলে এটা 110 হয়ে যাবে মনে হয়, 1110 হয়ে যাবে, বাট ছেড়ে দিলে 100 আছে। আর লম্বায় আছে হচ্ছে এটার 205 সেন্টিমিটার, অনেক বড়। সো এটা একটা বড় হিসাব যারা চাই তাদের জন্য একটা মাস্ট হ্যাভ। এই কালারটা অনেক সুন্দর, ব্রাউন কালারটা, দিস ইজ আ মাস্ট হ্যাভ শেড। ওকে, তারপর আরেকটা দেখাই। আপু তুমি আজকে লাইভ না করলেও পারতা। আপু তুমি কি আমার সিচুয়েশনটা জানো যে আমি আসলে না করেও পারতাম কিনা? আমি তো গতকালকে লাইভ করতে এসেও করি নাই, আজকেও সারাদিন করি নাই। শেষমেশ এসেছি দেখি নিজের মনটা ভালো করতে পারি কিনা, তোমাদের মনটা একটু ভালো করতে পারি কিনা। আমি শিওর আমাকে আজকে লাইভে খুব সম্ভবত একসাথে প্রায় 1500 বা 2000 জন মানুষ আজকে দেখেছে। 2000 জনের মধ্যে আমি একদম বুকে হাত রেখে বলতে পারি 20 জন হলেও ভুলে গিয়েছে কিছুক্ষণ সময়ের জন্য যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো এটাই। এত হাসি আসে কিভাবে আপু? আই এম আ প্রফেশনাল হিয়ার। হ্যাঁ, আমি গুনেছি যে আমি কয় বছর ধরে লাইভ করি, আজকে আমি গুনছিলাম। 2017 থেকে আজকে পর্যন্ত 9 বছর হয়ে গিয়েছে। 17, 18, 19, 20 করে 9 বছর হয়ে গিয়েছে, যে 9 বছর ধরে এরকম ক্যামেরার সামনে এসে কথা বলি প্রত্যেক দিন প্রায়। সো এমন আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে যে ক্যামেরার বাইরে আমি কান্না করতে করতে মারা যাচ্ছি, ক্যামেরার সামনে আমি এসে হাসি মুখে কথা বলেছি। এবং তোমরা জানো না যে অ্যাকচুয়ালি পেছন মানে ক্যামেরার বাইরে আমি কিসের উপর দিয়ে যাচ্ছি, আগুনের উপর দিয়ে হাঁটছি, তোমরা জানো না। তো এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিস, তাই আমি এসে হাসতে পারছি। হয়তোবা যারা নর্মাল মানুষ তারা এটা সম্ভবই না, ক্যামেরার সামনে এসে এরকম সিচুয়েশনে এসে কথা বলবে হাসি মুখে। আমাকে হাসতেই হচ্ছে তোমাদের জন্য কাইন্ড অফ, নাহলে আমি যদি এসে কান্নাকাটি করি তোমরা আরো বেশি কান্নাকাটি করো, ভেঙেই যাবে একদম। ঠিক আছে, সো এটার কি কালারের মধ্যে? ব্লাশ পিচ কালার। এটা না পিচের তো অনেক শেড হয়, এটা হচ্ছে নুড পিচ কালার, পিচের নুড শেড, এবং এটা খুব সুন্দর একটা শেড এন্ড রেয়ার একটা শেড বলা যেতে পারে। এটা সচরাচর আমাদের আসে না। হ্যাঁ, এই অবস্থাতেও আপনাদের এভাবে লাইভ করতে ইচ্ছা হয়? মানুষ হইলাম কই আমরা। আচ্ছা, ওকে ওকে ওকে। সো এটা কি কালার আমাদের? সিলভার কালার এটা আমাদের। হ্যাঁ, আমি জানি যে আমরা সবাই এখন এত ব্যথিত। ধরেন একজন মানুষ হঠাৎ করে এসে আমাকে একটা, মানে আমার ব্যাপারটা অনেকে বুঝবে না, যারা বুঝে তারা এই ধরনের কমেন্ট কখনই করে না। হ্যাঁ, তো যারা ধরো যে খুব সাধারণ ভোলা ভালা মানুষ হঠাৎ করে এসে যদি দেখে হ্যাঁ এত সাজুগুজু করে লাইভে এসে কথা বলছে দাঁত দেখিয়ে, মানে দাঁত কেলিয়ে যেটাকে বলে, হ্যাঁ, সে যেরকম একটা কমেন্ট করে দিতেই পারে। বাট আই এম ট্রাইং টু হিল মি অ্যান্ড আই এম ট্রাইং টু মানে গেট নর্মালাইজড। হ্যাঁ, সবকিছু একটু নর্মাল করতে চাচ্ছি, কারণ মন খারাপ করে যদি আমরা থাকি তাহলে আমরা সারা জীবন মন খারাপ করে থাকতে পারবো, তাই না? এটা কি কালারের মধ্যে? ডার্ক ওয়াইন। এটা কলিজার আপুদের ফেভারিট কালার, কলিজা কালার কাইন্ড অফ, বাট এটাকে আমরা ডার্ক ওয়াইন বলছি। ঠিক আছে আপু, তোমাকে আমি 18 সাল থেকে দেখি, বাদ বাদ সবাই তাই বলবে তুমি অনেক ভালো। থ্যাংক ইউ। আমরা সবাই ভালো, আমরা সবাই খারাপ কারো না কারো গল্পে, তাই না? ওকে, সো এটা হচ্ছে আরেকটা কালার। এটা কি কালার? এটাও ব্রাউন কালার। ওকে, এটা না একটু কাইন্ড অফ একটু অরেঞ্জিশ ব্রাউন, একটু ব্রিক টেরাকোটা মিক্সড কাইন্ড অফ একটা আনকমন ব্রাউন কালার এটা। সব মিলিয়ে টাইপের একটা। মানুষের এত প্রবলেম কিসের আপু? মানুষ অনেক নেগেটিভ আজকাল। অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়াটাই নেগেটিভ। তুমি পজিটিভ কয়টা জিনিস পাবা সোশ্যাল মিডিয়াতে বলো? সো এই নেগেটিভিটির মধ্যে থাকতে 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 মানুষের সবকিছু নেগেটিভ লাগে। এটা এখন আমি আর মানুষের দোষ দিবই না, এটা আসলে আমাদের মানে যুগটাই এমন হয়ে দাঁড়িয়েছে যে সবই নেগেটিভ। সো আমি তো নিজেই অনেক ভেঙে পড়েছি। সো একটা সময় আমার মনে ছিলাম সব বাদ দিয়ে দেবো, আমি আর কোনোদিন ক্যামেরার সামনে আসবো না, কিছু ভালো লাগে না। তারপরে আমি রিয়েলাইজ করলাম কি জানো, এত বেশি নেগেটিভিটির মাঝে পজিটিভ জিনিস থাকা দরকার। আমার আরো ভালো কাজ করা দরকার, মানুষকে দেখিয়ে দেওয়া দরকার যে হাজারো নেগেটিভিটির মাঝে একটা পজিটিভ জিনিস থাকতে পারে, এবং পজিটিভ জিনিস দেখে মানুষজন আরো চেয়ার আপ হয়, আরো মোটিভেট হয়। সো এই কারণে আমার আরো বেশি বেশি কাজ করা দরকার, আমার সেটা মনে হয়েছে। যারা আজকে সানিতাপকে বলতেছেন কেন লাইভ করতেছেন, আরে কেন, কি কোনো কিছু কি থেমে থাকবে নাকি? থাক না দাদা, তাদের কষ্ট থেকে বলছে বলুক, আমি কিন্তু মাইন্ড করছি না। তারাও একটা সময় নর্মালাইজ করবে সবকিছু, এন্ড এখন তারা মেবি নিজেরাই ডিস্টার্ব।
আমি অনেক অনেক কিছু ভেবে চিন্তে বুঝিয়ে শুনে নিজেকে মোটিভেট করে সবার আগে নিজেকে বুঝিয়ে শুনিয়ে তারপরে আমি এসে এখানে দাঁড়িয়েছি। আজকে তোমাকে কেউ মানে রাগাতেই পারবে না, যেটা বুঝতে পারছি। এনিওয়েজ, এটা কি কালার? হ্যাঁ, এটা পিস্তাচিও কাইন্ড অফ একটা কালার না, তাই না? মিন্ট কালার, খুবই সুন্দর সুদিং একটা কালার। এই কালারটা পরে তুমি যদি মনে করো যে 50 ডিগ্রি সেলসিয়াসও বের হও না, তোমার হিজাবের কালার দেখলে তোমার মনে হবে যে আমার ঠান্ডা লাগছে। এটার কালারটা হচ্ছে আমার একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল টাইপের একটা কালার। সেটাই, আমি 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 কিন্তু অনেক সুন্দর করে মানে মানুষের ব্রেন ওয়াশ করতে পারি, ঠিক আছে? সো এখন তুমি যদি বলো যে সেই মানে ট্র্যাজেডিটা নিয়ে কথা বলতে, আমি বলছি যে আমি যদি ওই কথা বলা শুরু করি, মানে ইচ এন্ড এভরি ডিটেইলড থিং আমি যদি বলা শুরু করি, নিতে পারবা না তোমরা, এত খারাপ কিছু ঘটে গিয়েছে। এনিওয়েজ, এটা কি কালার? ব্রোঞ্জ গোল্ডেন। উফ, এই কালারটা এত বেস্ট একটা কালার, মাশাআল্লাহ। একটু আগে যে কালার মানে যে হিজাব আমরা দেখেছিলাম জিমিচু, ওইটার মধ্যে একটা ব্রোঞ্জ কালার ছিল, সেটাও অনেক সুন্দর ছিল, এটাও অনেক সুন্দর। দুইটা ব্রোঞ্জের মধ্যে ডিফারেন্ট হচ্ছে ওইটা পার্টি ওয়্যার, ওইটা তুমি যদি রেগুলার পরো ভালো লাগবে না রেগুলার ক্যাজুয়াল ড্রেসের সাথে। এইটা হচ্ছে টোটালি ম্যাট সলিড ক্যাজুয়াল ওয়্যার, এটা হচ্ছে এভরিডে পরার মতো একটা কালার, আর বিশাল বড়, সো কমফোর্টেবল। ইউ ক্যান ট্রাই দিস, খুব সুন্দর মাশাআল্লাহ। দেন হচ্ছে চলে যাচ্ছি আমরা আরেকটা কালারে, এটা হচ্ছে আমাদের এমারেল্ড গ্রিন কালার। এটা অনেক সুন্দর, তাই না? এমারেল্ড গ্রিন কালার অলওয়েজ বিউটিফুল। এটা এটা এটার বিউটি বোঝার জন্য একটু বড় হতে হবে, ঠিক আছে, একটু ম্যাচিওর হতে হবে। আমিও আগে আমাকে গ্রিন কালার ভালো লাগতো না, এখন আমার গ্রিন কালার এত পছন্দ, মানে এই বয়সের সাথে সাথে মনে হয় মানুষের টেস্ট চেঞ্জ হয়, তাই না? প্রাইস আপু এটার অনলি 400। কেমন আছেন আপু? মাশাআল্লাহ আপু, লাভ ইউ আপু, লাভ ইউ টু ডিয়ার। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি অবশ্যই। কেন জানো? কারণ হচ্ছে তোমাদের সাথে কথা বললেই আমি সবকিছু ভুলে যাই। কি জাদু করেছো তোমরা বলো? মাঝে মাঝে তোমরা আমাকে কমেন্ট করো না যে কি জাদু করছো তুমি, বলো খালি যেটা পড়ো তুমি সেটাই নিতে মন চায়। এখন আমি তোমাদেরকে এটা বলতে পারি, কি জাদু করছো বলো যে সব ভুলে যায় দুনিয়ার, তোমাদের সাথে কথা বলতে আসছে। ও মাই গড আপু, এই হিসাবের শপটা কি তোমার? আমাদের এই শপ অ্যাড্রেসটা একটু বলে দিই। এই মুহূর্তে আমি আছি আমাদের ঢাকার আউটলেটে, এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোড, ব্লক বি, হাউস নাম্বার 8, লেভেল 5। আরেকটা আউটলেট আছে আমাদের চট্টগ্রামে, সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের 3য় তলায়, শপ নাম্বার 245, এবং ওইটা রবিবার সারাদিন বন্ধ থাকে, সোমবার হাফ বেলা পর্যন্ত বন্ধ থাকে। আর আমাদের ঢাকার আউটলেট তো এভরিডে ওপেন, ঠিক আছে? এটা একটা ভালো ব্যাপার না যে 7 ডেজ ওপেন, চিন্তাই করা লাগে না যে আজকে ফিজিক্যালি বন্ধ থাকবে, যখন মন চায় আসতে পারো, বাট রাত 10টা পর্যন্ত না, রাত 10টা। আচ্ছা, একজন আপু কিন্তু 10:30 বাজে চলে আসছে, ভাগ্যি যে আমি ছিলাম, এই কারণে হচ্ছে ওপেন ছিল, নাহলে এসে অফ দেখতে হতো। লুক এট দিস কালার, কি ইউনিক একটা শেড, তাই না? এটা কি কালার? এটা একটু অরেঞ্জ কালার বলতে পারি আমরা, তাই না? নট ব্রিক, ইট বার্ন্ট অরেঞ্জও না, ইটস আ বিউটিফুল অরেঞ্জ কালার, নুড অরেঞ্জ বলা যেতে পারে, তাই না? নুড অরেঞ্জ মানে এটা অ্যাকচুয়ালি সুদিং অরেঞ্জ কালার, একটা সুন্দর না কালারটা? মানে একদম ডিফারেন্ট টাইপের একটা অরেঞ্জ কালার। এই টাইপের অরেঞ্জ কালার ভেরি রেয়ার, আমাদের ইজিক্লি কি এটা খুঁজলে আরেকটা কালার পাওয়া যাবে কিনা আই মিন ডাউট, ঠিক আছে? আপু তোমার লাইভ দেখে অনেকটা হালকা লাগছে মনটা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, সো আরেকটা কালার দেখে, এটা কি কালার? গ্রে কালার। হ্যাঁ, এইটা হচ্ছে জিমিচুর প্রাইস কত? সেটাও 400 ছিল, এটাও 400 টাকা, সব একদম মানে গিফট প্রাইসে। এটা হচ্ছে গ্রে কালার, প্রত্যেকটার সাথে এই ট্যাসেল গুলো এত কিউট। এটা হচ্ছে মন ভালো করার ট্যাসেল, তাই না? মানে একদম তোমার মন ভালো হোক বা না হোক, তোমার যদি কোনো ছোট বেবি থাকে তাহলে দেখবে যে এটা আমাদের আইভি আপু এই টাইপের হিসাব পড়তেই পারে না, বুঝছো? কারণ আমাদের একটা বেবি আছে খুবই দুষ্ট, ভালো, ঠিক আছে? আল্লাহ, একবার আমি ওর জন্য একটা কেক এনেছি, লিখেছিলাম দুষ্ট বেবি না, ভাগ্যিস ও পড়তে পারে না, ও যদি পড়তো তাহলে তো একদম যুদ্ধ ঘোষণা। আচ্ছা, এনিওয়ে, এটা হচ্ছে আমার পরা কালারটা, পিঙ্ক কালার। কি কালার এটা? ব্লাশ পিঙ্ক কালার। হ্যাঁ, এটা তোমরা চাইলে নিতে পারো, অনলি 400 টাকা। ফুল সেটে 30টা কালার আছে, 30টা কালার যারা নিতে চাচ্ছ 30টা হিসাব একসাথে, তারা তো অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। রেগুলার প্রাইস আছে 12,000 টাকা, আফটার ডিসকাউন্ট তুমি মাত্র 11,500 টাকায় ফুল সেট নিতে পারছো। আর এক একটার দাম অনলি 400। যারা 2,000 টাকার উপরে শপিং করবে তাদের জন্য তো ফ্রি ডেলিভারি থাকছে। এটা অনেক বড়, অনেক সফট, পারফেক্ট একটা এভরিডে ওয়্যার করার মতো একটা হিজাব। এটা পরার পরে তোমার কাছে মনে হবে কি, মানে ধরার পরে, অ্যাকচুয়ালি পরা তো পরের কথা, আগে যখন ধরবে তুমি, তোমার ফার্স্ট ইমপ্রেশনটাই এমন হবে, ওয়াও দিস ফিলস লাক্সারি, মানে খুবই
প্রিমিয়াম একটা কটন একটা ভাইব দিবে এবং খুবই লাইট ওয়েট ম্যাটেরিয়ালটা, ঠিক আছে। আমাদের মাশাআল্লাহ কটনের কোয়ালিটি আমরা ডে বাই ডে অনেক ডেভেলপ করা ট্রাই করছি। সো ধরো যে আজকে থেকে 5 বছর আগের ক্লায়েন্ট আমাদের যারা, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে বুঝতে পারবে যে আমরা কি পরিমাণে ডেভেলপ করা ট্রাই করছি। যেমন এই হিসাবটা এত বিশাল বড়, বাট ওয়েট একেবারে নাই বললেই চলে, হ্যাঁ। সো খুবই খুবই প্রিমিয়াম মাশাআল্লাহ। আচ্ছা, একজন বললো যে খালি তামাশা করে না, ইমোশনাল ক্যাপশন দিলেই হয় না, ইমোশনাল দেখাইতেও হয়। নাকি কাঁদবো? তো বলো কাঁদি। নাকি লাইভে একটা, আচ্ছা কাঁদবো নাকি বলো? বললে এখনই কাঁদা শুরু করবো, কিন্তু ইউ হ্যাভ টু পে মি ফর দিস, ওকে? তাহলে আমি কাঁদবো লাইভ এসে। হিজাব গুলোর সাইজ কত আপু? এটার সাইজ ছিল আপু 205 বাই 100 সেন্টিমিটার, বিশাল বড়। আচ্ছা, এখন আরেকটা হিসাব দেখাবো, এটা তো মাস্টার পিস মাশাআল্লাহ। এটার 6টা কালার টোটাল। কালার গুলো একটু দেখাই এক ঝলক। মেরুন কালার, তারপরে হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্রাউন কালার, তারপরে একটা পারফেক্ট গ্রিন কালার, এটা একটা সুন্দর একটা কালার, এই কালারটা আমি পরবো। এটা এত হালকা, এটা মানে ধরার পর মনে হচ্ছে না যে হাতে কিছু নিয়েছি এই টাইপের। এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, লিফ প্রিন্টেড একটা সুন্দর একটা হিসাব। আর এটা হচ্ছে, এটা 100% মাইগ্রেনের আপুরা পড়তে পারবে। অনেক অনেক সফট একটা কটন হিসাব। এটার সাইজটা আছে হচ্ছে আমাদের একদম 180 বাই 90 সেন্টিমিটার, হ্যাঁ। খুবই সুন্দর একটা হিজাব এটা, একদম রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন। পারফেক্ট একটা কটন হিজাব যেটাকে বলা হয়। এটার কটনের ক্যাটাগরিটা আবার ডিফারেন্ট, মানে এটা এক ধরনের কটন, একটু আগে আমরা যে হিসাবটা দেখেছি ওইটা আবার আরেক ধরনের কটন। বোরকার প্রাইসটা বলো প্লিজ। আচ্ছা, যে কোনো 2000 টাকার হিজাব কিনলেই কি ডেলিভারি চার্জ ফ্রি? হ্যাঁ, যে কোনো 2000 টাকার হিজাব কিনলেই তোমার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ড্রেসটা কি একটু দেখিয়ে নিব নাকি? ড্রেসটা একটু দেখিয়ে নি, তোমাকে লেন্স ছাড়া দেখতে চাই। ওকে, ঠিক আছে। লেন্স ছাড়া আবার আমি তোমাদেরকে দেখবো না, এটা আমার পাওয়ার লেন্স, হ্যাঁ। ওকে, আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে খুবই এলিগেন্ট কাইন্ড অফ একটা গোল্ডেন কালারের উপরে টোটালি হ্যান্ড ওয়ার্ক করা। দিস অল আর হ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ। এখানে একদম ক্রিস্টালের কাজ আছে সুন্দর করে, একদম খুবই খুবই সুন্দর। আপু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি লাইভে আসার আগে অনেক কেঁদেছেন মেকআপ করার আগে। আমি অনেক কাঁদিনি আজকে, তবে আমার আজকে অনেক মন খারাপ ছিল, অনেক 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 মন খারাপ ছিল। এনিওয়েজ, এটা হচ্ছে গিয়ে গতকালকে কেঁদেছি আসলে, মানে কেঁদে দিয়েছি আসলে, নিতে পারিনি অনেক অনেক কিছু আসলে। এনিওয়েজ, অনেক কষ্ট পেয়েছি। এটা হচ্ছে কি হাতের কাজটা, হাতের কাজটা এমন ভাবে করা, দেখেন এভাবে ধরলে এই সাইড থেকেও দেখা যায়, এই সাইড থেকেও দেখা যায়, হ্যাঁ। এত এত চওড়া করে কাজটা করা হয়েছে, জাস্ট এতটুকু কাজে, মানে এই ডিজাইনটা দুবাই ইন্সপায়ার্ড একটা ডিজাইন বলতে পারেন। দুবাই থেকে আনলে এটার দাম 7-8 হাজার টাকা হয়ে যেত, কারণ ফ্রন্টে এত কাজ, সাইডে এত কাজ। এটা আমরা আপনাদেরকে কি প্রাইসে দিচ্ছি জানেন? এটার ম্যাটেরিয়ালটা আবার হচ্ছে জাফরান সিল্ক ম্যাটেরিয়াল, হ্যাঁ, মানে একদম এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল। এক সাইডে পকেট আছে, তারপর এটা আবার দুবাই কাটিং এ আমরা করেছি, দেখেন মানে এখানে কোনো জয়েন্ট নাই, হ্যাঁ, দুবাই কাটিং এ করা। এইটার দাম আমরা দিয়েছি অনলি 3950 টাকা। 3950 টাকায় এই একটা মাস্টারপিস দিচ্ছি ইজিক্লিক। এটা মোটামুটি এই মাসের একটা সেকেন্ড মাস্টারপিস, হ্যাঁ। এর আগে ওটা কেমন পছন্দ করেছিল সবাই? ওটা শেষ, শেষ মানে সেটা আর দেওয়া যাবে না কেন? শেষ করে দিয়েছো। সো এটার দাম অনলি 3950 টাকা। 3950 টাকায় তুমি কি কোয়ালিটি পাচ্ছ, তুমি এটা ডিরেক্ট আমাদের আউটলেটে এসে দেখে যেতে পারো। শুধুমাত্র ঢাকার আউটলেট, এটা পেলেও পেতে পারো, না পেলেও না পেতে পারো, কারণ আমাদের এখানে কিছু রাখে না, হ্যাঁ মানুষ। আমি সেদিন কক্সবাজার যাওয়ার আগে এক সুইমিং করার জন্য একটা কোর্স দরকার, আমার একটা কোর্স, তো আমি এটা আগে থেকে বলি নাই ইজি ক্লিককে, বললে তো আমার জন্য বানিয়ে রাখতো, বাট আমি ভেবেছি যে আচ্ছা ঠিক আছে শপে গিয়ে যে কোনো একটা নিয়ে নিবো, অসুবিধা। শপে এসে আমি খুঁজে একটা কোর্স পাই না, আমাদের যেখানে মোটামুটি শত শত পিস পরেই থাকে, ঠিক আছে, একটা কোর্স খুঁজে পাই না। পরে লাইফটা শেষ করে আবার ঘুরে অনেক কষ্টে একটা বের করে তারপর আমি নিয়ে যেতে পেরেছি, এই অবস্থা। আপু জর্জেট শিমারি হিজাব কেন? ওকে, জর্জেটের মধ্যে সীমার, ওকে ঠিক আছে। দুনিয়া উল্টে গেলেও ব্যবসা বন্ধ করা যাবে না,
আপু এটা না আহ, আহ, সাধারণ মানুষের জন্য বলাটা ইজি, ব্যবসায়ীদের জন্য এই কথাটা অ্যাকচুয়ালি অনেক হেভি। কেন হেভি? আপনারা তো ভাবেন কি ব্যবসা, তো এই ব্যবসার পেছনে মানে হাজার হাজার মানুষ কানেক্টেড। আমি যে বিজনেসের দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখানে আমি সহ, যদি আমাকে দিয়ে শুরু করেন, আমি সহ আমাদের সকল এমপ্লয়ি, ওনার থেকে শুরু করে এমপ্লয়ি এভরিওয়ান, শুধু তাই না, ডেলিভারি কোম্পানির প্রত্যেকটা ডেলিভারি বয়ও তো দেখা যায় যে আমাদের সাথে কানেক্টেড। হ্যাঁ, সো আমরা যারা ওনার, বিজনেস ওনার, আমরা 1-2 দিন 1-2 মাস শোক পালন করতেই পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের কথাবার্তায় কি মনে হয় জানেন, আমাদের উচিত ব্যবসা পাতি সব বাদ দিয়ে, সবকিছু বিক্রি টিক্রি করে দিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যান। আপনাদের বিজনেস বিজনেস করার কোনো অধিকার নেই, আপনাদের কথাবার্তা এরকম মনে হয়। এত তো সহজ। এই যে আজকে কয় তারিখ, আজকে 22 তারিখ না, 22 তারিখ শেষ, 23 তারিখে আমরা উই হ্যাভ অনলি 7 days। হ্যাঁ, মানে এই মাসের আর 7 days আমাদের হাতে আছে। এই 7 days-এ মানে আমাদের সবকিছু আবার অ্যারেঞ্জ করে মাস শেষ হলে আমাদের সব এমপ্লয়িজ, শুধু এমপ্লয়িজ না, কত যে বিলিংস, কত কিছু, ট্যাক্স থেকে শুরু করে, তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করি, সবকিছু মিলিয়ে মানে মাসের শুরু তো হয় 1 তারিখ দিয়ে, আমাদের বিল দেওয়া শেষ হয় 27 তারিখে গিয়ে। ঠিক আছে, তো এই 27 দিন আমরা বিল দিতেই থাকি। সো ইটস ভেরি ইজি আপনাদের জন্য, বা সিম্পল আপনাদের জন্য কথাটা বলা, বাট আমাদের জন্য নেওয়াটা অনেক বেশি হেভি হয়ে যায়। কারণ আমরা শুধু আমাদের কথা চিন্তা করি না, আমরা যারা বিজনেস করি তারা আমাদের শুধু নিজের কথা, নিজের এরকম মনে হয় কি, যদি এত লাইবিলিটিস না থাকতো ডাল ভাত দিয়ে খেয়ে ফেলতে পারতাম, অসুবিধা নেই। বাট যদি আমি আমার অ্যাক্টিভিটির কারণে আমার কোনো এমপ্লয়িকে আমি স্যালারি দিতে না পারি, সেই কষ্টটা মনে হয় সেই এমপ্লয়ের থেকে আমার বেশি খারাপ লাগবে। হ্যাঁ, সো ইটস ইজি টু কমেন্ট, রাইট? এনিওয়েজ, চলো আমরা সুন্দর সুন্দর হিসাব দেখি, মনটা ভালো করি। মনটা অনেক খারাপ বুঝেই যাচ্ছে। এনিওয়েজ, আমি তো কত ম্যাচিওর হয়ে গেছি দেখো, এত কিছু বলেও আমাকে তোমরা কান্নাকাটি করাতে পারছো না। আহারে, ঠিক আছে, অসুবিধা নেই, আই এম হিয়ার। মানে তোমাদের কারো যদি খুব খারাপ লাগে, মনে হয় যে একটু 2-4টা গালিগালাজ করে একটু হালকা লাগবে, ইনবক্স মি। হ্যাঁ, আমাকে ইনবক্সে একদম যা মন চায় তা তুমি বলো, বলে টুলে তুমি যদি হালকা ফিল করো, আমি খুশি হব। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লু কালার, এগুলো আমরা দিয়ে দিচ্ছি গিফট প্রাইজে। কত টাকায় জানো? অনলি 350 টাকায়, ইম্পোর্টেড হিসাব 350 টাকায়, অ্যান্ড লিমিটেড এডিশন। এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের মাস্টার পিস থাকে, অনলি 6টা কালার যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে মাস্টার পিস থাকে। কালার গুলো দেখো, এটা ফুল সেট নেয়ার মতো, একদম ফুল সেট নেওয়ার মতো। এটার প্রাইস অনলি 350 টাকা করে, ফুল সেট হচ্ছে 2100 টাকা আসে। ফুল সেট যারা নেবে তাদের জন্য ফ্রি ডেলিভারি একেবারে। হ্যাঁ, অনেক ইচ্ছা এই দেশ ছেড়ে চলে যাই, আর ভালো লাগে না। ওকে, হ্যাঁ, এই দেশটাকে জানি না আসলে, আমিও জানি না আমি আসলে কতদিন এই দেশটাতে আসলে থাকতে পারবো। এখন দেখো, দেশটাতে অনেক খারাপ কিছু আছে, অনেক খারাপ কিছু, সবই খারাপ। ধরো যে 90%ই খারাপ, 99%ই খারাপ, কিন্তু কোন 1%-এ তুমি আটকে যাবে জানো? দিস ইজ ইয়োর, কি বলে এটাকে, বার্থ প্লেস হিয়ার। হ্যাঁ, জন্মস্থান, জন্মভূমি, মাতৃভূমি। এই যে মাতৃভূমি কথাটা, ইভেন আমাদের হাদিসেও কিন্তু আছে যে নিজের দেশকে ভালোবাসো। ঠিক আছে, সো এই জায়গাটাতে মনে হয় আমরা দিন শেষে 1%-এর জন্যই আটকে যাবো, ইমোশনালি হোক বা যেদিকেই হোক না কেন। তুমি পৃথিবীর যেই কান্ট্রিতেই যাও না কেন, তোমার যদি জন্ম এই দেশে হয়ে থাকে, তোমার হয়তোবা মরার আগেও একবার মনে হবে যে কি বলে, এই যেমন আমার বাবা কিন্তু জুলাই মাসেই মারা গিয়েছে। এই জুলাই মাসটা 2004 সাল থেকে আমার জন্য কষ্টের একটা মাস। আমি মানে বলে না যে মেয়েটার বাবা নাই তার কিছু নাই, সো এই সিচুয়েশন দিয়ে আমি হচ্ছে গিয়ে এসেছি 2004 সাল থেকে। দ্যাট মিনস আজকে কত বছর হয়ে গেল, 2004 আর এটা প্রায় হচ্ছে, হ্যাঁ, 21 ইয়ার্স, 21 ইয়ার্স। হ্যাঁ, আমার বাবার কবরটা এই দেশে না। হ্যাঁ, আমার বাবার কবর হচ্ছে গিয়ে তোমার মরক্কোতে। এইসব ব্যাপারে তো আমি কখনোই পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি না। আমার খুব কষ্ট এটা,
যে আমার বাবার কবরটা যদি আমার এই মাতৃভূমিতে থাকতো বা দেশে থাকতো, আমি হয়তো বা আব্বুর মৃত্যুবার্ষিকীতে আমি হয়তো বা আব্বুর কবরটা দেখতেও যেতে পারতাম বা একটু জিয়ারা করতে পারতাম, দোয়া করতে পারতাম। সো আই ক্যান ফিল দিস পেইন। হয়তোবা যারা দেশ ছাড়বা, তোমরা ভবিষ্যতে ছাড়তেই পারো, বেটার অপরচুনিটি পেলে ইউ গাইস ক্যান গো, বাট দেশকে ছোট করে কথা বলাটা আমার মনে হয় উচিত না। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের মেরুন কালার। এটা আই গেস তুমি গাউন বলো, যে কোনো কিছুর সাথে পরলে আমার মনে হয় ভালো লাগবে। এটা কটন, ইয়াস টিনা আপু, এটা একদম কটন। কটন মানে ফাইনেস্ট কটন। আচ্ছা, এটার একটা নাম ছিল না আমাদের এই কটনটা? সুপার কটন কাইন্ড অফ, স্মুদি কটন তো এটা না, সুপার কটন কাইন্ড অফ, মানে এই ম্যাটেরিয়ালটার একটা নাম দেওয়া উচিত অ্যাকচুয়ালি আমাদের, কারণ এটা অনেক সফট। আর এই স্পেসিফিক ম্যাটেরিয়ালটা শুধুমাত্র আমাদের কিছু প্রিন্টেড হিসাবেই আসে, রেগুলার। এটা তো, এগুলো তো মাস্টারপিস, এগুলো কাইন্ড অফ রিস্টকও হয় না কখনো। যেগুলো প্রিন্টেড কালেকশন এগুলো কিন্তু লিমিটেড থাকে, রিস্টক হয় না। এটা হচ্ছে কি কালার? ব্রাউন গোল্ডেন, ক্লাসি না? এটা সুন্দর। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 350 টাকা। ম্যাটেরিয়াল হচ্ছে কটন ম্যাটেরিয়াল। আমি আসলে অনেক ডিপলি কথা বলতে পারি, কারণ ওই যে আমার বয়স অনেক কম, বাট আমি আসলে বাবা ছিল না তো, আমি অনেক কিছুর উপর দিয়ে গো থ্রু করেছি। সো এই জন্য দুনিয়াটা যে কত স্বার্থপর এবং কতটা খারাপ হতে পারে আমি সেটা দেখেই বড় হয়েছি, দেখে বড় হচ্ছি, এখনো যাচ্ছি সেগুলোর উপর দিয়ে। সো আমি অনেক কিছু বলে ফেলতে পারি, কারণ আমি বারবার নিজেই নিজেকে মোটিভেট করি। আমি এমন কোনো কথা যেন বলে না ফেলি যাতে তোমরা কষ্ট না পেয়ে যাও, এরকম। হ্যাঁ আপু, যাদের সত্যিকার অর্থে খারাপ লাগে তারা চাইলে আল্লাহর কাছে সিজদা করতে পারে। গতকালকে আমার একটা সময় এরকম হয়েছিল কি, আমার এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছে কি আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে আই ওয়াজ ফিলিং সো হেভি। হ্যাঁ, মানে একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ব্যথা করছে, এরকম এত কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমি ডিরেক্ট নামাজে বসে আমি যতক্ষণ পেরেছি, যতক্ষণ না পর্যন্ত আসলে মানে হাঁপিয়ে উঠিনি, ততক্ষণ আমি ডিরেক্ট নফল নামাজ পড়েছি। এমন হয়েছে আমি গতকালকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে 2 রাকাত সুন্নত না পড়ে আমি নফল নামাজ পড়তে শুরু করেছি এই অবস্থা। দেন আই ওয়াজ ফিলিং সো লাইট, আলহামদুলিল্লাহ, মানে পরে আমার অনেক হালকা ফিল হয়েছে। এনিওয়ে, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, যে প্রাইস হচ্ছে অনলি 350 টাকা। আর তাড়াতাড়ি যদি এখন আমি লাইভটা শেষ না করি, তাহলে হচ্ছে গিয়ে 12টা বাজে আমার নেটই শেষ হয়ে যাবে, পরে লাইভই বন্ধ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিন কালার, অলিভ গ্রিন কালার না, অলিভ গ্রিন কালার হচ্ছে গিয়ে এটা। আমি অনেক আঙ্কেলের কবর মরক্কোতে কেন? কারণ ওই যে তোমরা যেরকম ভাবো যে বেটার লাইফের জন্য আমি হচ্ছে দেশ ছেড়ে যাব, সেই জন্য বেটার লাইফের জন্য আঙ্কেল দেশের বাইরে গিয়েছিল। সো তারপরে আর ফিরে আসতে পারেনি, এই আর কি, দেশের বাইরে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লু কালার। হ্যাঁ, নেভি ব্লু, ব্লু, জাস্ট একটাই ব্লু তো, সো এটাকে আমরা ব্লু কালার বলছি। প্রাইস হচ্ছে এটার অনলি 350 টাকা। অ্যান্ড দ্য লাস্ট কালার ইজ দিস, এটার নাম কি দিয়েছি আমরা? টেরাকোটা কালার। আমি এটাও অনেক দোয়া করে এসেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন লাইভে এসে ভুলেও কান্নাকাটি করে না ফেলি, কারণ মানে আমার এই জায়গাটায় অনেক রেসপন্সিবিলিটি। কারণ দেখো, আমার ফলোয়ার্স হতে পারে তোমার মাত্র 33 লাখ, বাট আমাকে দেখে কোটি কোটি মানুষ। সো কোটি কোটি মানুষ যদি, যারা হয়তো আমাকে চিনেও না, জানেও না, আবার অনেক মানুষ চিনে জানে, আমাকে যদি কাঁদতে দেখে, আমাকে অনেক মানুষ অনেক ভালোবাসে, তো তারা হচ্ছে এটা নিতেই পারে না, জানেও না, কোনো কিছু জানে না। যদি আমাকে দেখে যে আমার চোখ থেকে পানি পড়ছে, অটোমেটিক তাদের চোখ থেকে পানি পড়বে। আমি কাউকে আসলে কান্না করাতে চাই না, এই জন্য নিজে অনেক সাহস নিয়ে এমন সিচুয়েশনে আমি আসলে সাহস করেছি তোমাদের সামনে এসে দাঁড়ানোর, হাসি মুখে। ওকে, সো এটা লাস্ট পিস, ফাইনালি আমার লাইফটা শেষ। তোমাদের আজকের লাইফ থেকে যার যেটা পছন্দ হচ্ছে, অনেক সময় শপিং করলে মনটা ভালো থাকে, হালকা হয়, তাই না? সো ইউ ক্যান ডু দ্যাট। আর যদি লাগে তোমার, তাহলে তুমি চাইলে হচ্ছে গিয়ে নিতে পারো, যার যেটা ভালো লাগে। সুন্দর সুন্দর পিস গুলো কিন্তু সবার আগে স্টক আউট হয়, সো সেগুলো যদি মিস করতে না চাও, তাড়াতাড়ি ইনবক্স করতে হবে। হ্যাঁ, ইজি ক্লিকে গিয়ে ইনবক্স করবে, ডিরেক্ট সানজিদা পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে রাখো তোমরা অনেকে, এটা হচ্ছে গিয়ে ভুল কথা। আইদার ইজি ক্লিকের অফিসিয়াল পেজ আর না হলে ওয়েবসাইট। হ্যাঁ, এই দুইটা জায়গায় তোমরা হচ্ছে অর্ডার প্লেস করবে। আর ড্রেসটা আমি একটু লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই পুরাটা হচ্ছে গিয়ে টোটালি হ্যান্ডওয়ার্ক, সামনের সাইডে হ্যান্ডওয়ার্ক, একদম সুন্দর করে হ্যান্ডওয়ার্ক আছে। বেশিরভাগ ম্যাটেরিয়াল আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্রিস্টাল। এই যে
দুইটা কালারের ক্রিস্টাল এখানে ইউজ করা হয়েছে, গোল্ডেন কালার অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের সিলভার কালার। হ্যাঁ, সো এটার প্রাইস হচ্ছে আমাদের ৩,৯৫০ টাকা। যার যার লাগবে এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ। আর হচ্ছে আমি জানি না, অনেক সময় এরকম কালেকশন আমাদের অনেক দেয়া যেতেই পারে, বাট সামটাইমস মনে হয় আমরা ম্যাটেরিয়ালের শর্টে পড়ে যাই, তাই না? যেমন এখানের অনেক ম্যাটেরিয়ালস হতে পারে যদি শেষ হয়েছে আমি আর এটা দিতে পারবো না। তারপরে দিস কালার, এই কালারটা যদি শেষ হয়ে যায় আর দিতে পারবো না। অলরেডি এর আগে আমরা এই মাসেই একটা লঞ্চ করেছিলাম, সেটা শেষ, স্টক আউট, মানে আমরা আর দিতে পারবো না। ওকে, সো যারা যারা মিস করতে না চাচ্ছি মাস্টারপিসকে, জাস্ট টেক আ স্ক্রিনশট ইন অর্ডার টু ইজি ক্লিক এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ। ওকে, সো এই ছিল আমাদের আজকের লাইভ। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা এত সাপোর্টিভ ছিলে, এত ভালোবাসা দিয়েছো। তোমরা যদি সাপোর্টিভ না হতে আমি হয়তো বা লাইভটা শেষ করতে পারতাম না। আর আবারও শেষে হচ্ছে গিয়ে বলবো, এই মুহূর্তে মন খারাপ না করে আমরা দোয়া করি। হ্যাঁ, আমরা দোয়াই করতে পারি এই মুহূর্তে। এত খারাপ লাগছে, তাহলে আবার লাইভ অ্যাকশন কেন? যেন খারাপ লাগাটা কমে যায়, মনটা যেন ভালো হয়ে যায়, কথা বললে অনেক সময় হালকা লাগে, দুই জন্য লাইভ আসছি। ওকে, যদিও আসলে আমি আপনাদের কোনো কমেন্টের অ্যান্সার বা রিপ্লাই দিতে বাধ্য না, বাট তবুও আমার কাছে মনে হয় যেহেতু আমি মানে এটা আমার একটা রেসপন্সিবিলিটি, যে আপনারা যে যে জিনিসগুলো ভাবছেন বা আপনারা যে ব্যথিত অ্যাকচুয়ালি সেটাকে রেসপেক্ট করা বা উত্তর দেয়া। কারণ আমি চাইলে জাস্ট কমেন্টটাকে সোয়াইপ করে দিয়ে আমি আমার মতো লাইফটা করে দিয়ে চলে যেতেই পারি আমি। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি আমি আই শুড, মানে কি বলে এটাকে, আই শুড ফেস দ্য রিয়েলিটি। আমার কাছে এটা মনে হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে। আমি জানি না আজকে আমি আদৌ আর লাইভ করতে পারবো কিনা, আমার বাসায় গিয়েও লাইভ ছিল, তো মনে হয় না আমি আজকে সেটা করতে পারবো। ইনশাল্লাহ কালকে আবারও দেখা হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি যদি ঠিক থাকি মানসিক ভাবে এবং সবকিছু দিক থেকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড নাইট।